হ্যালো স্টুডেন্ট, ফিরে আসলাম একটা ক্লাসে। তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি আমি এবিটিএ টেস্ট পেপার থেকে 2025-2026 এই টেস্ট পেপার থেকে তোমাদের যে ক্লাস দিব। তো তোমরা চলে এসো, তোমাদের যে বইটা খুলো, পেজ নাম্বার 285 পেজ। এই পেজ থেকে তোমাদের যে সেটটা নিয়েছি আজকে, সেট 10 নম্বর সেট। আজকে 10 নম্বর সেট করাবো, পার্ট 1 ক্লাস। ওকে, তো এর আগে তোমাদের অনেক ক্লাস দেওয়া হয়ে গেছে। আজকে আমরা নিয়েছি সেট 10 নাম্বার। প্রথম থেকে অঙ্কগুলো দেখতে হবে, সব অঙ্ক বুঝতে পারবা তোমরা। তোমাদের যে মাধ্যমিক 2026, এবছরে তোমাদের অঙ্কের রেজাল্ট ভালো হতে চলেছে, কারণ প্রদীপ স্যার অঙ্ক সব শেখাচ্ছে, তোমাদের অঙ্ক আর ভয় নাই। চলো একের 1 নম্বর প্রশ্নটা আমরা দেখে নেব কি বলছে। একের 1 নম্বর প্রশ্নটা এখানে আমরা দেখব যে কি বলেছে। দেখো, কোনো আসল ও তার বার্ষিক সমৃদ্ধি মূল্যের অনুপাত দেওয়া আছে এত, তাহলে বার্ষিক সুদের হারটা বের করতে বলেছে। আচ্ছা, এখানে যেটা আমাদের বলেছে, দেখো এই যে এটা 25কে আমরা আসল ধরবো, আর সমৃদ্ধি মূল যেটাকে সুদ আসল বলা হয়, এই যে 28, ঠিক আছে, এটা তোমাদের জেনে রাখতে হবে। সমৃদ্ধি মূলটাকে আমরা সুদ আসল বলবো। তাহলে আসল দেওয়া আছে আর সুদ আসল দেওয়া আছে, একের 1 নম্বর। তাহলে এখানে আমাদের আসলটা যেটা পি, সেটাকে আমরা ধরে নেব এক্স টাকা, ঠিক আছে, এক্স না সরি, আচ্ছা 25 আছে এখানে, 25 এক্স টাকা হবে আসলটা। আর সুদ আসল যেটা আছে, সমৃদ্ধি মূল বা সুদ আসল, এই সুদ আসলটাকে আমরা এখানে নিব 28 থেকে 28 এক্স টাকা, সরি এখানে 2x হয়ে যাচ্ছে, 28 এক্স টাকা। ওকে, আচ্ছা তাহলে এইভাবে দেখো আমরা আসল পেয়ে গেলাম এবং সুদ আসল পেয়ে গেলাম, তাই তো, আসল এবং সুদ আসল। তাহলে এখানে আসল আর সুদ আসল জানা থাকলে আমরা কি পেয়ে যাব, আমরা কিন্তু সুদ পেয়ে যাব, সুদ সমান সমান, সেটাকে আমরা আই বলি সুদকে। তো দেখো এখানে এই যে সুদ আসল থেকে আসলটা বাদ দিব, তাই তো। তো এখানে আমাদের রয়ে যাবে কত, বিয়োগ করে আমরা পেয়ে যাব এই যে 3x পেয়ে যাব। 28x থেকে 25x বিয়োগ করো, কত হবে 3x। আমাদের যে সরল সুদের সূত্র আই সমান পিটিআর বাই 100, এই সূত্রটা তোমরা জানো, এই সূত্রটা আমরা প্রয়োগ করবো, আই সমান পিটিআর 100। আগের বার বসিয়ে দিলাম সুদ, পি হচ্ছে আসল 25, আর টি দেখো টিটা আমাদের এখানে 1 বছর, সময়টা বার্ষিক থেকে আমরা টিটা 1 বছর ধরে নিলাম, আর সুদের হার আমাদের 8টা বের করতে হবে, এক্স কেটে দিলাম, দেখো 25 4 100। আর এখানে আমরা যে লক্ষ্য করি আর এর মানটা যদি বের করতে চাই, তাহলে আর সমান কত হবে 4 3 12, এই যে কোনাকুনি গুণ করো 4 3 12, তা আর এর মানটা কিন্তু আমরা 12% পেয়ে গেলাম। তাহলে সুদের হারটা কত 12%, আমাদের বি নাম্বার অপশানটা মিলছে। ওকে, আচ্ছা তাহলে এরপরে প্রশ্ন আমরা চলে আসবো 2 নম্বর প্রশ্ন। দেখো এখানে দেখার সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের বীজগুলি বাস্তব ও সমান হলে কে এর মান কত হবে, কে এর মানটা আমাদের বের করতে বলেছে। তো দ্বিঘাত সমীকরণ, দেখো দ্বিঘাত সমীকরণ আমাদের কি জানতে হবে। ওকে, তো আমরা এটা করাবো, নাম্বারটা নিয়েছি 1-এর 2 নম্বর প্রশ্নটা, তাই তো, 1-এর 2 নম্বর। এই দেখো, তো আমাদের যে দ্বিঘাত সমীকরণ a² প্লাস bx প্লাস সি ইজিক্যাল টু 0, এই হচ্ছে আমাদের একটি দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার। এভাবে লেখা হয় দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় যদি বাস্তব আর সমান হয়, তাহলে নিরূপক যে b² মাইনাস 4ac, এটাকে নিরূপক বলা হয়, মনে রাখবা তোমরা, b² মাইনাস 4ac। তাহলে এই যে নিরূপকটা কী হবে, এখানে বলে দিয়েছে বাস্তব ও সমান, বীজদ্বয়ের বীজগুলি বাস্তব সমান হলে নিরূপকটা কী হবে, শূন্যের সঙ্গে সমান হয়, এটা মনে রাখবা। তাহলে এখান থেকে আমরা বি এর মান যদি আমরা দেখি, যে এক্সের সহগ বি, এখানে হচ্ছে -3 আছে, এই যে দেখো লক্ষ্য করো। তাহলে এখানে বি এর জায়গায় -3 বসাবো, তার হোল স্কোয়ার -4 ইন্টু এ হচ্ছে আমাদের কার, s² সহগ এ, যেটা কে দেখতে পাচ্ছি আমরা। ওকে, তাহলে এখানে আমরা এর জায়গায় কে বসিয়ে দেবো, আর সিটা দেখো তো ধ্রুবক সংখ্যা, এখানে কিন্তু আমাদের সি আছে, কম্পেয়ার করো, এটা সি, এই দেখো। তাহলে এই সমীকরণ থেকে আমরা কার কে এর মানটা বের করবো, এটা 9 হয়ে যাবে, এটা -4k² সমান 0, বাহ। এখান থেকে -4k² সমান এটা -9, মাইনাস কেটে দাও। তা দেখো আমরা এখান থেকে কে এর মানটা বের করে দিতে পারবো। তাহলে কে সমান কত হবে, k² 9/4 দাঁড়াবে এটা, এবার স্কোয়ার উঠিয়ে দেবো। তাহলে স্কোয়ার যদি আমরা ছেড়ে দিই, তাহলে কে সমান প্লাস মাইনাস √9/4, প্লাস মাইনাস হবে। তাহলে কে সমান প্লাস মাইনাস
3/2। ওকে, 9 বর্গমূল 3, 4 বর্গমূল 2। তা কি এর মান দেখো আমরা পেয়ে গেছি +-3/2। তোমরা অপশন দেখো, অপশন কিন্তু আমরা ডি নাম্বারটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তাই ডি নাম্বার কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, চলো তো এর পরের প্রশ্ন 3 নম্বর প্রশ্নটা আমরা করাবো। তো 3-এর প্রশ্নটা আমাদের কী বলছে, ABCD এই বৃত্তস্থ ট্রাপিজিয়াম দেওয়া আছে, যার AB সমান্তরাল DC, ট্রাপিজিয়ামের সমান্তরাল হয় একজোড়া বাহু, ঠিক আছে, এটা তোমাদের জানতে হবে। এবং AB বৃত্তটির একটি ব্যাস, ঠিক আছে, একটি ব্যাস বলে দিয়েছে AB বৃত্তটির। তাহলে কোণ CAB 30 ডিগ্রি হলে কোণ ADCর মান আমাদের বের করতে বলেছে। আচ্ছা, তো আমরা আগে কী করব, আমরা ছবি তৈরি করব। ছবি তৈরি করে প্রশ্নটা আমরা আরও ভালো করে বুঝে নেব। তো আমরা করাবো এটা 1-এর 3 নম্বর প্রশ্ন। দেখো, ছবি প্রথমে আমাদেরকে কী করতে হবে, একটি বৃত্ত তৈরি করতে হবে। তো আমরা প্রথমে একটা বৃত্তের ছবি তৈরি করে নিই। ওকে, তাহলে বৃত্তের ছবিটা তৈরি করে আমরা ট্রাপিজিয়াম তৈরি করব। বৃত্তস্থ ট্রাপিজিয়ামের কথা বলেছে এখানে। তাহলে বৃত্তস্থ ট্রাপিজিয়াম যেটা আমরা জানি, ওকে, তাহলে সেইভাবে আমরা তৈরি করব। তার আগে আমরা চলো বৃত্তের যে ছবিটা হবে, যে ABCD বৃত্তস্থ ট্রাপিজিয়াম, তাহলে আমরা বৃত্তের ছবি আমরা একটা তৈরি করে নিলাম। এই হচ্ছে আমাদের একটি বৃত্ত। এবার আমরা বৃত্তস্থ ট্রাপিজিয়াম তৈরি করব। আর AB ব্যাস বলেছে, আমরা AB ব্যাস আমরা তৈরি করে নিলাম। এখানে কেন্দ্রবিন্দু নিলাম ও। এবার দেখো, এবার ট্রাপিজিয়াম তৈরি করতে হবে। আমরা একটা বাহু টেনে নিলাম সমান্তরাল সরলরেখা, যেহেতু AB এর সঙ্গে, এটা DC নাম দিয়ে দিলাম। AB সমান্তরাল DC হবে আমাদের, এই দুটো বাহু সমান্তরাল। ওকে, এবার আমরা যোগ করি, এখানে AD যোগ করবো, এদিকে CB যোগ করে দিলাম। এই হলো আমাদের দেখো বৃত্তস্থ ট্রাপিজিয়াম, একজোড়া বাহু সমান্তরাল হবে। আচ্ছা, এখানে আমাদের কোণটা দেখো CAB, তাহলে আমাদের AC যোগ করতে হবে। দেখো প্রশ্ন অনুসারে আমাদের ছবি তৈরি হবে। CAB 30 ডিগ্রি বলেছে, এটা আমাদের কত, 30 ডিগ্রি। আচ্ছা, তাহলে এরপরে দেখো আমাদের ADCর মানটা, এই কোণের মানটা আমাদের বের করতে হবে, ADC। তাহলে বেরিয়ে আসবে খুব সহজে। দেখো আমরা কী করে পাবো, কোণ ADC। কোণ ADC আমরা পেয়ে যাবো যে এই কোণটা আগে বের করব। এই কোণটা ACB, এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, 90 ডিগ্রি হবে। ওকে, এই যে আমাদের লক্ষ্য করো, ABটা কিন্তু আমাদের কিন্তু ব্যাস আছে, ব্যাস দিয়ে, এই যে AB ব্যাস দিয়ে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ 90 ডিগ্রি, এই কোণটা পেয়ে গেলাম। আচ্ছা, এবার দেখো তো আমরা ত্রিভুজ দেখতে পাচ্ছি এখানে, তাই তো। তাহলে এখানে ACB ত্রিভুজের দুটো কোণ তো জানা হয়ে গেল। তাহলে এই 3 নম্বর কোণটা পেয়ে যাবো না, এই ত্রিভুজ থেকে এই যে কোণ ABC কোণটা পেয়ে যাবো আমরা। চলো আমরা কোণ ABC কোণটা বের করে নিই। কোণ ABC ত্রিভুজের ধর্ম থেকে 180 ডিগ্রি থেকে ওই দুটো কোণের যোগফলটা বাদ দিব, 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস এটা যোগ করে 120 ডিগ্রি পেয়ে যাবা। আর এটা বিয়োগ করলে তোমার পেয়ে যাবে 60 ডিগ্রি। দেখো এই কোণটা আমরা পেয়ে গেলাম 60 ডিগ্রি। আচ্ছা, এবার দেখো আমরা বি কোণ পেয়ে গেলে আমরা কিন্তু ডি কোণ পেয়ে যাবো। কেন? কারণ দেখো এই যে বি কোণ ডি কোণ, এরা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ। কারণ ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, ট্রাপিজিয়াম বৃত্তস্থ ট্রাপিজিয়ামকে বৃত্তস্থ চতুর্ভুজ বলতে পারবো। তাহলে এখানে বি কোণ জানা আছে, তার মানে ডি কোণটা পেয়ে যাব। তাহলে কোণ কিন্তু দেখো আমরা কোণ ADC কোণটা কিন্তু আমাদের বেরিয়ে আসবে। 180 ডিগ্রি থেকে বিয়োগ করব 60 ডিগ্রি, দুটি কোণের যোগফল 180 ডিগ্রি হবে, সম্পূরক কোণ। তাহলে আমরা পাবো কোণ ADCর মান সমান সমান 180 ডিগ্রি বিয়োগ 60 ডিগ্রি। এভাবে বিয়োগ করে দেবো। দেখো আমাদের চলে আসবে আমাদের কোণটা, বিয়োগ করে 120 ডিগ্রি বেরিয়ে গেছে অ্যান্সার। কোণ ADCর মান কত পেলাম? আমরা পেয়ে গেলাম 120 ডিগ্রি। এটা তো বের করতে বলেছিলাম আমাদের, তাই তো। দেখো অপশান আমাদের কত নম্বর? আচ্ছা, অপশানগুলো আমাদের এখানে মিস্টেক করেছে। এটা এখানে সি হওয়ার কথা। দেখো এটা আমাদের এ, এটা বি, এটা বি হবে, এটা সি, ঠিক আছে, আর এটা ডি হয়ে যাবে। এভাবে করে নাও। তাহলে আমাদের কিন্তু সি নাম্বার অপশান। ওকে, সি নাম্বার। এই ছিল 1-এর 3 নম্বর প্রশ্নটা। চলো আসবে 4-এর প্রশ্নটা। 4-এ দেখো একটা সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণ থেকে আমাদের cot থিটা প্লাস আলফা, এটা আমাদের বের করতে বলেছে। চলো বেরিয়ে আসবে অঙ্কটা খুব সহজেই। আমরা প্রথমে চলে আসবো অঙ্কটাতে 1-এর 4 নম্বর প্রশ্ন। দেখো আমাদের সমীকরণটা আমরা টুকে নিই। আমাদের যেটা দেওয়া আছে, কত দেওয়া আছে এখানে? সে দেওয়া আমাদের দেখো সাইন থিটা সেক আলফা, তাই তো। সাইন থিটা সেক আলফা সমান সমান 1 দেওয়া আছে। এখান থেকে আমরা কাজ করি, সাইন থিটার মানটা বের করে নিই, তাই তো।
আমরা দেখো থিতা প্লাস আলফার মানটা কিন্তু পাবো আমরা সাইন থিতা সমান সমান এটা কী করতে পারবো 1/sec আলফা করতে পারবো এই যে আর 1/sec এটা কস আলফা করতে পারবো আমরা জানি 1/sec কস হয়ে যাবে। আর এখানে দেখো পুরো কোণের সূত্র এটাকে আমরা সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা করে নিলাম। দেখো তো সাইন 90 ডিগ্রি মাইনাস হ্যাঁ তো সাইন 90 ডিগ্রি মাইনাস থিতা এটা থিতা ধরো তাহলে আমাদের কী হয়ে যাবে কস থিতা তাই তো এই যে কস আলফা পেয়ে যাব পুরো কোণের সূত্র এটা থেকে এটা হলে এটা থেকে এটা হবে আমাদের তো এটা কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো। ওই দিকে সাইন সাইন ভ্যানিশ করো তার আমরা থিতার মানটা আমরা পেয়ে যাবো কত 90 ডিগ্রি মাইনাস আলফা পেয়ে যাব। তাহলে এখানে আলফার এদিকে নিয়ে আসলে থিতা প্লাস আলফা সমান সমান হয়ে যাবে 90 ডিগ্রি। দেখো থিতা প্লাস আলফার মানটা আমরা বের করলাম কত 90 ডিগ্রি। এবার আমাদের যেটা বের করতে বলেছি কট থিতা প্লাস আলফা চলো আমরা বসিয়ে দেবো মানটা কট থিতা প্লাস আলফার মানটা হচ্ছে 90 ডিগ্রি এই যে দেখো 90 ডিগ্রি। এবার দেখো আমাদের মানটা কোট 90 ডিগ্রি তাহলে কোট 90 ডিগ্রি জানতে গেলে আমাদের জানতে হবে টেন 90 ডিগ্রির মানটা। আচ্ছা তো দেখো এইসব মানগুলো জানার আগে তোমাদের একটা ছক আছে সেই ছক থেকে তোমরা সব মানগুলো পেয়ে যাবা কিন্তু তোমাদের আগে সাইনের ঘরটা মনে রাখতে হবে। দেখো সাইনের ঘরটা যেহেতু আমি বলি যে সাইন ঘরটা যে আছে সাইন 0 ডিগ্রি তো সাইন 0 ডিগ্রির মান 0 হয় সাইন 3 ডিগ্রির মান হয় 1/2 সাইন 45 ডিগ্রির মানটা হয় 1/√2 আর সাইন 60 ডিগ্রির মান √3/2 সাইন 90 ডিগ্রির মান 1। তো এই মানগুলো মনে রাখো সাইনের ঘরটা যদি মনে থেকে যায় তাহলে তোমাদের কিন্তু সব মানগুলো পেয়ে যাবা। তো যে টেন 90 ডিগ্রি আমাদের জানতে হবে কত টেন 90 ডিগ্রি তো টেনকে আমরা সাইন কসে ভেঙে নিতে পারবো তাহলে কি আমরা লিখবো সাইন 90 ডিগ্রি বাই কস 90 ডিগ্রি এটা সূত্র আছে টেনের দেখো। আচ্ছা সাইন 90 ডিগ্রির মান তোমরা জানো যে বললাম তো 1 এটা মুখস্থ রাখবা আর কস 90 ডিগ্রি দেখো কস 90 ডিগ্রির মানটা যে সাইনের যে মানটা আছে সাইন 0 ডিগ্রি সেই মানটা কিন্তু ঘুরে আসবে কস 90 ডিগ্রির জায়গায় তাহলে সাইন 0 ডিগ্রির মান যা হয় কস 90 ডিগ্রির মানটা তাই হবে তাই তো। তাহলে কস 90 ডিগ্রির মানটা কত পেয়ে যাবো আমরা তাহলে কস 90 ডিগ্রি কিন্তু আমরা পেয়ে যাব 0 পেয়ে যাব ওকে যেটা বললাম তোমাদের সাইন 0 ডিগ্রির মানটাই হয় কস 90 ডিগ্রির মান। তাহলে এখানে কস 90 ডিগ্রির মানটা আমরা কত লিখব কস 90 ডিগ্রির মানটা আমরা লিখব 0 লিখব তাই তো। এটা এই মানগুলো কিন্তু জানতে হবে মানে সাইনের ঘরটা কিন্তু মুখস্থ রাখতে হবে সাইনের ঘরটা মনে থাকলেই তোমাদের কিন্তু সব ঘরটি পেয়ে যাবা ওকে। তাহলে কস 90 ডিগ্রি চলো তাহলে আমরা এখানে পুট করে দেবো কস 90 ডিগ্রির মান যেটা বললাম তোমাদের 0 হবে এটা 0 বসিয়ে দিলাম তাই তো। আচ্ছা তাহলে 1/0 এটা অসংগত পেয়ে যাব তাহলে দেখো টেন 90 ডিগ্রির মান অসংগত পেয়ে যাচ্ছে। আচ্ছা তাহলে টেন পেয়ে গেলে কট পেয়ে যাবো না টেনের উল্টো কট তাহলে এই মানটাকে উল্টে দাও তাহলে এটা 0/1 হয়ে যাবে না বসিয়ে দেবো মানটা এখানে 1/0 তো 0/1 মানটা উল্টে দাঁড়াবে তাহলে এখানে লক্ষ্য করো 0/1 মানটা 0 তাই তো এই মানটা 0 তার কোট 90 ডিগ্রির মান কিন্তু 0 পেয়ে গেলাম আমরা এই যে দেখো তাহলে এইভাবে কিন্তু মানগুলো কিন্তু তৈরি করতে পারবো ওকে। তাহলে আমাদের যে দরকার ছিল অ্যান্সারটা কট থিতা প্লাস আলফা কত পেলাম আমরা অ্যান্সারটা আমরা 0 চলে আসলো আমাদের অ্যান্সারটা তাই তো। তাহলে খুব সহজে এভাবে মানগুলো তোমরা বের করে নিতে পারবা যেভাবে তোমাদের বললাম ওকে। তাহলে এই যে আমাদের দেখো দাঁড়িয়ে গেল অ্যান্সারটা কট 90 ডিগ্রি 0 কট থিতা প্লাস আলফার মানটা আমরা কত পেয়ে গেলাম 0 পেয়ে গেলাম। আচ্ছা এই ছিল আমাদের অঙ্কটা এরপরে আমরা আচ্ছা ডি নাম্বার অ্যান্সারটা মিলছে এখানে দেখো আমাদের যেটা ছিল অ্যান্সার ওকে চলো। আচ্ছা এরপরে দেখো আমাদের যেটা বলেছে দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত দেওয়া আছে তাদের আয়তনের অনুপাত বের করতে বলেছে। আচ্ছা তাহলে এখানে দেখো এটা আমরা করব 1-5 নম্বর প্রশ্নটা। আচ্ছা এখানে যেটা আমাদের বলেছে দুটি অর্ধগোলক তো অর্ধগোলক দেখো অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল যেটা আমাদের জানতে হবে। তো অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল জানতে গেলে আমাদের প্রথমে কি জানতে হবে আচ্ছা তাহলে এখানে আমি একটা ছোট করে ছবি তৈরি করি অর্ধগোলকের ওকে। দেখো এই যে অর্ধগোলক এইভাবে একটা টান নিয়ে এদিকে করে এভাবে ধরে এভাবে এটা হচ্ছে আমাদের এই যে দেখো বাটি তোমাদের যে বাটি আছে না এই যে পায়েস খাবার বাটি এই যে আমাদের এটা অর্ধগোলক সম্পূর্ণ গোলক যারা ফুটবল এভাবে গোলকটা তৈরি হয় তার অর্ধেক তৈরি করে এভাবে তোমরা পাবা অর্ধগোলক এই বক্রতলটা নিচে যে তলটা আছে এটাকে বক্রতল বলা হয় বক্রতলের কথা বলেছে এই বক্রতলটা তাই তো। এখানে আমরা ভূমির ব্যাসার্ধ আমরা আর ধরে নিলাম অর্ধগোলকের। আচ্ছা সম্পূর্ণ যে গোলক তার বক্রতলের ক্ষেত্রফল আমরা কি জানি আমরা জানি 4πr²।
এটা হচ্ছে সম্পূর্ণ গোলকের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে এর অর্ধেক হয়ে যাবে 2πr² হয়ে যাবে, যেহেতু অর্ধগোলক। এই হচ্ছে অর্ধগোলকের বক্রতলটা। আচ্ছা, উপরের তলটা কিন্তু বৃত্তাকার, ওই তলটা বাদ দিয়ে, বৃত্তাকার তল এখানে বৃত্তের ক্ষেত্রফল πr² হয়, তাহলে ওটা কিন্তু বাদ দিয়ে আমাদের শুধু বক্রতলটা নেওয়া হয়েছে। সমগ্রতলের কথা বলিনি, অর্ধগোলকের বক্রতল। তা আমরা পেয়ে গেলাম 2πr², অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল। যে দুটো আছে এখানে r1 নিব, যেহেতু দুটি অর্ধগোলক বলেছে, একটা r1 নিয়ে নিলাম প্রথম অর্ধগোলক, দ্বিতীয় অর্ধগোলক 2πr² তার স্কোয়ার। ওকে, এদের অনুপাতটা, এই অনুপাতটা কিন্তু মান কিন্তু আমাদের এখানে বলে দিয়েছে প্রশ্নে, সেটা আমরা লিখতে পারবো। দেখো 1/9, যে 1:9 বলেছে না প্রশ্নে, এই যে আমাদের। তাহলে এখান থেকে একটু সরল করব, আমরা পেয়ে যাব r1/r2 পেয়ে যাব, কাটাকাটি করে দাও। তো এখানে আমরা দেখো এখানে এর কাছে r1/r2 তার হোল স্কোয়ার করে নেব, আর এইদিকে 1/9টাকে 1/3 করে তার হোল স্কোয়ার করে দিলাম। আচ্ছা, তাহলে এখানে আমাদের দেখো পাওয়ার সমান, তা মূল সংখ্যার সমান r1/r2 সমান 1/3। দেখো r1/r2 মানটা পেয়ে গেলাম। এই মানটা কিন্তু আমাদের কাজে লাগাবো। পরে যে আমাদের বলেছে দেখো অর্ধগোলকের তাদের আয়তনের অনুপাত, তাদের বলতে ওই অর্ধগোলক দুটির আয়তনের অনুপাত। তা অর্ধগোলকের আয়তনের সূত্র, আচ্ছা অর্ধগোলকের আয়তনের সূত্র তোমরা জানো, সূত্রটা দেখো যে 2/3πr1³ হবে প্রথম অর্ধগোলকের আয়তন, আর দ্বিতীয় অর্ধগোলক 2/3πr2³ এই হচ্ছে আমাদের দুটি অর্ধগোলকের আয়তন, তাই তো? তাহলে এখানে তোমাদের যেটা বলবো, সম্পূর্ণ গোলকের আয়তনের সূত্র কি? 4/3πr³, এটা হচ্ছে সম্পূর্ণ গোলক। ওকে, সম্পূর্ণ গোলকের আয়তন এটা হলে অর্ধেক মানে কি 4টা 2 হয়ে যাবে না, অর্ধেক 2/3। তাহলে এভাবে আমরা পেয়ে যাবো অর্ধগোলকের আয়তন। এই যে অনুপাতটা, এটাই মান আমাদের কিন্তু বের করতে হবে, তাই তো? আচ্ছা, তাহলে দেখো এবার আমরা কী করে পাচ্ছি। তাহলে এখানে আমাদের r1³ মানে কেটে যাবে, যেগুলো 2/3 পাইটা কেটে যাবে, এভাবে রয়ে যাবে আমাদের। তাহলে আমরা এখানে দেখো আমরা কি করব, এখানে আমরা এই যে r1, ঠিক আছে, এই যে r1 বাই এই যে r2 তার হোল কিউব করতে পারবো। আচ্ছা, r1/r2 মানটা বের করে রেখেছি, 1/3 পুট করে দিলাম তার কিউব, 1-এর কিউব তো 1 আর 3-এর কিউব 27, দেখো 1/27 আমাদের চলে এসেছে অ্যান্সারটা। তোমাদের এবার এখানে অনুপাত তৈরি করে দিচ্ছি 1:27। দুটি অর্ধগোলকের আয়তন অনুপাত 1:27। দেখো অপশান, দেখো 1:27, তোমরা দেখো এ নাম্বার অপশানটি পেয়ে যাচ্ছ। ওকে, তাহলে এভাবে আমাদের দেওয়া ছিল, আমরা বের করে নিয়েছি। চলে আসবো আমরা পরের প্রশ্নে। তো এখানে দেখো পরের প্রশ্নটা কিছু সংখ্যাগুলো দেওয়া আছে, এই সংখ্যাগুলির সংখ্যাগুরু মান দেখো বলে দিয়েছে, সংখ্যাগুরু মান 25 বলে দিয়েছে। 25 হলে, হ্যাঁ এই সংখ্যাগুলির সংখ্যাগুরু মান 25, তাহলে এক্সের মান আমাদের কিন্তু বের করতে বলেছে এখানে। আচ্ছা, তাহলে সংখ্যাগুরু মান আমরা কি জানি, এই যে সংখ্যাগুলির মধ্যে যে সংখ্যাটা বেশিবার থাকবে, তাহলে 25 যখন সংখ্যাগুরু মান, তাহলে 25টাকে বেশিবার থাকা দরকার। তাহলে এক্সের মান কত হবে বলো তো এখানে? তাহলে এখানে দেখো এক্সের মানটা কিন্তু 25 হতে হবে, তাই না, যেহেতু সংখ্যাগুরু মান 25 আছে। তাহলে এখানে আমরা যে এক্সের মানটা দেখো 25 বলতে পারবো। ওকে, তাহলে এই যে এক্সের মানটা কত হবে? 25। কারণ লক্ষ্য করো এখানে 25 আমাদের কটা আছে, এখানে তোমার যে দেখো 25 আছে আমাদের, এই যে একটা 25, আর এদিকে লক্ষ্য করলে আরেকটা, দুটো 25। এবার দেখো তো 25 দুটো, আর 3টা 25 হয়ে গেল, তাহলে 25টা বেশি হয়ে গেল। 23 দেখো 23 দুটো আছে, তাই না? এই যে, তাহলে যদি এক্সের মান যদি 25 না হতো, তাহলে 25 দুটা 23 দুটা কী করে সংখ্যাগুরু মান বলবা? সংখ্যাগুরু মান 25 হতে গেলে এক্সের মানটা 25 হওয়া দরকার, কারণ 25টা কিন্তু সংখ্যায় বেশিবার থাকবে। যে সংখ্যাটা বেশিবার তাকে বলা হয় সংখ্যাগুরু মান। এই জন্য আমরা এক্সের মানটা এখানে 25 পেয়ে যাব। অ্যান্সারটা আমাদের দাঁড়িয়ে যাবে 2 নাম্বারটা। চলো 2 এর প্রশ্নগুলো আসবো, 2 এর শূন্যস্থান পূরণ করো। 2 এর 1-এর প্রশ্নটা আমরা দেখে নেব কি বলছে। দেখো এই যে আসল x টাকা, সুদে আসলে আবার 3x টাকা এবং বার্ষিক সুদের হার x% হলে, হ্যাঁ তাহলে আমাদের দেখো x% হলে সময় আমাদের কত হবে, সময়টা এখানে বের করতে বলেছে। আমাদের আসল দেওয়া আছে, সুদ আসল দেওয়া আছে, বার্ষিক সুদের হারও দেওয়া আছে। চলো আমরা এখানে সময়টা বের করে নেব 2 এর 1 নম্বর প্রশ্ন। তাহলে দেখো সুদ আসল দেওয়া আছে, আসল দেওয়া আছে, তাহলে আমরা কী পাবো এখান থেকে? আমরা সুদ পেয়ে যাব, সুদ আসল থেকে আসল বিয়োগ করে। ওকে, তাহলে আমরা পাবো সুদ। তাহলে সুদ সমান সমান হবে, সুদ আসল 3x আছে, তাহলে 3x থেকে আমরা আসলটা x টাকা বাদ দিয়ে দেবো। হ্যাঁ, আসলটা দেওয়া আছে,
এক্স টাকা আমরা বাদ দিয়ে বিয়োগ করে আমরা পেয়ে যাবো সুদটা 2x টাকা। ওকে, সুদ পেয়ে গেলাম আমরা 2x টাকা। আমাদের সরল সুদের সূত্র I = PTR/100, সূত্রটা জানো তোমরা সবাই। মানগুলো আমরা বসিয়ে দিই। এই যে আমাদের আছে এখানে I হচ্ছে সুদ, এটা আমাদের এখানে 2x পেয়েছি। পিটা হচ্ছে আমাদের আসলটা দেখো x টাকা, এখানে x, আর টি হচ্ছে আমাদের কি, টি হচ্ছে সময় যেটা বের করতে হবে, তাই না, সময়টা আমাদের বের করতে বলেছে, তা টি রেখে দিলাম। আর সুদের হার যেটা আর, দেখো আরটা এখানে x% বলেছে, x% মানে নিচে 100 দিব। এই যে দেখো, তাহলে এখানে x কেটে দাও। আর এখানে দেখো আমরা টি এর মানটা যদি বের করি, তাহলে তোমরা লক্ষ্য করো, তাহলে এখানে tx থেকে গেল, এদিকে tx সমান, আর 100 দিয়ে গুণ করে 200, তাহলে টি এর মানটা আমরা কত পেলাম, 200/x। দেখো এটাই কিন্তু আমাদের সময়, একটা বছর। ওকে, তোমাদের যারা সময়টা বের করতে বলেছিল, এই যে তোমরা শূন্য স্থানে তোমরা বসিয়ে দেবা 200/x বছর, এটাই হবে আমাদের অ্যান্সার। পরে 3 নম্বর প্রশ্নটা দেখো, 3 প্রশ্নটা দেখো ভালো প্রশ্ন আছে। এর 2/3, বি এর 75%, সি এর 0.6 হলে a/b/c এর মান বের করতে বলেছে। ওকে, ভালো প্রশ্ন আছে। চলো আমরা এই প্রশ্নটা তোমাদের করাবো। আমরা 2-এর 3 নম্বর যে প্রশ্নটা এখানে আছে, 2-এর 3 নম্বর। আচ্ছা, আমাদের দেখো কি কি দেওয়া আছে। এর বলতে গুণ, তাহলে এখানে এর 2/3 সমান বি এর বলতে গুণ 75% 75/100 সমান সি এর কত বলেছে, এই যে সি এর 0.6 বলতে দেখো দশমিক যদি উঠাই, তা দশমিক উঠালে কি হবে, দশমিক উঠিয়ে একটা শূন্য হবে, 6/10 পাবা তোমরা, দশমিক উঠাতে জানো, দশমিকের জন্য 1, আর দশমিকের ডান দিকে একটা সংখ্যা বলে একটা শূন্য, এভাবে তো দশমিক উঠাই। তাহলে এভাবে পেয়ে গেলাম। চলো একটু কাটাকাটি করো, 25 দিয়ে 25 3 75, 25 4 100, 2 দিয়ে করো 2 3 6, 2 5 4 10। তার মধ্যে দাঁড়িয়ে গেল a গুণিত 2/3 সমান b গুণিত 3/4 সমান c গুণিত 3/5। ওকে, এইভাবে আমরা দেখো এখান থেকে a/b/c আমাদের বেরিয়ে আসবে। কীভাবে পাবো লক্ষ্য করো, এখানে আমরা কি করছি, আমরা এখানে একটু সরলটা বুদ্ধি করে করব। দেখো আমরা করব দেখো এখানে আমরা করছি 2/3 আছে না, 3/2 করে নাও, এটা করতে পারবো। তুমি এটা যদি সরল করো আবার তোমরা ওটাই পাবা, a × 2/3 পাবা। ওকে, তাহলে এটা থেকে এটা করা যাবে, তো এটা আমরা করে নিলাম। ঠিক আছে, এই যে দেখো এখানে একইভাবে এখানে তোমরা 4/3 করতে পারবা, 4/3, এখানে তাহলে 5/3। দেখো এইভাবে কিন্তু আমরা করে নিলাম, এইভাবে তোমরা করে নিতে পারবা। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখো a/b/c বের করতে বলেছি, এবার খুব সহজে বের করতে পারবো। a এর জায়গায় দেখো এই যে 3/2 এর নিচে ছিল, এটা বসিয়ে দাও, বসাতে পারবো অনুপাত আছে বলে। আর b এর নিচে যাচ্ছে 4/3, এখানে বসিয়ে দাও b এর জায়গায় 4/3। আর c এর নিচে আছে 5/3, এখানে পুট করে দাও, দেখো 5/3, এই যে আমরা পুট করে দিলাম। ওকে, এবার আমরা পুট করে দিলাম, তাহলে আমরা পেয়ে গেছি। দেখো a/b/c আমরা এখন এই যে ভগ্নাংশ অনুপাতকে আমরা কি করব, পূর্ণ সংখ্যায় অনুপাতে করে নেব। ওকে, আচ্ছা চলো আমরা একটু সরলটা করি। তাহলে এখানে লসাগু করো 2 3 3, 2 3 3 লসাগু কত হবে, এটা কিন্তু 6 হবে। কী করে 6 হবে, দেখো লসাগু কী জিনিসটা, লসাগু হচ্ছে এমন কোন ছোট সংখ্যা আছে যে 2 দিয়ে এবং 3 দিয়ে ভাগ যাবে, একমাত্র ছোট সংখ্যা আছে 6। এভাবে তো লসাগু তৈরি হয়, তোমরা এভাবে মুখে মুখে লসাগু করতে পারবা, 2 3 লসাগু 6। তাহলে আমরা কী করবো, 6 দিয়ে সবাইকে গুণ করে নেব, প্রত্যেককে গুণ করব। এই যে 3/2 আছে না, সবাইকে যেতে হবে, তাহলে আমরা গুণ করি চলো। তাহলে এখানে 3/2 প্রত্যেকটাকে গুণ করব 6 দিয়ে, 3/2 গুণিত 6 = 4/3 গুণিত 6 = 5/3 × 6। এই দেখো আমরা 6 দিয়ে গুণ করে দিলে পরে আমাদের পূর্ণ সংখ্যা চলে আসবে। কাটাকাটি করো, 2 3 6, 3 2 6, আবার 3 2 6, তাহলে এখানে 3 3 9 = 4 2 8 = 5 2 10। এই দেখো আমাদের চলে এসেছে পূর্ণ সংখ্যা অনুপাত, এটা কিন্তু আমাদের অ্যান্সার। যে a/b/c বের করতে বলেছে, এটা কিন্তু আমাদের অ্যান্সার চলে এসেছে। দেখো আমরা অঙ্কটা করে ফেলেছি। আচ্ছা, এরপরে আমরা চলে আসবো পরের প্রশ্ন।
দেখো আমাদের কী বলে ABCD বৃত্তস্থ সামুদ্রিক, দেখো ABCD বৃত্তস্থ সামুদ্রিক হলে কোন এর মানটা বের করতে বলেছে। আমরা কি জানি বৃত্তস্থ সামুদ্রিক একটি আয়তক্ষেত্র হয়, এর আগে তোমাদের দেখিয়েছি, ছবি এঁকে বুঝিয়ে দিয়েছি, এখানে আমি ছবি আঁকার কোনো প্রয়োজন নাই। তাহলে এ কোণটা কী হবে, সামুদ্রিকের প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি হয়, তাহলে এ কোণের মান কত পাবো, এ কোণের মান 90 ডিগ্রি। এই যে দেখো আমরা 90 ডিগ্রি বসিয়ে দেবো, তাই না। বৃত্তস্থ সামুদ্রিক একটি আয়তক্ষেত্র, আর আয়তক্ষেত্রের প্রত্যেকটি কোণ হয় 90 ডিগ্রি। চলো পরের প্রশ্ন, যদি এর মান দেওয়া আছে দেখো 1, তাহলে এখান থেকে tan থিটার মানটা আমাদের বের করতে বলেছে। চলো আমাদের খুব সহজে এটা বেরিয়ে আসবে। তাহলে আমরা এখন চলে আসবো পরের প্রশ্নে, 2-এর এই যে 4 নম্বর প্রশ্নে। আমাদের যেটা দেওয়া আছে সাইন স্কোয়ার আছে, সাইন স্কোয়ার আচ্ছা থিটা, সাইন স্কোয়ার থিটা, তারপরে আছে দেখো সাইন 3 মানে 1/2 বসিয়ে দিলাম, সমান 1 আছে। তাহলে এখান থেকে আমরা সাইন থিটা আছে, স্কোয়ারটা হবে, স্কোয়ারটা আমি ছেড়ে দিয়েছি 1/4, সাইন এখানে 1/4 স্কোয়ারটা আমরা দিইনি, আমরা স্কোয়ারটা বসাবো, 4 - 1 সমান 3/4, ওই স্কোয়ারটা আমরা চলো বসিয়ে দিই, ছুটে গিয়েছিল স্কোয়ারটা। তাহলে দেখো সাইন স্কোয়ার থিটা আমরা পেলাম 3/4, তাহলে এখান থেকে আমরা সাইন থিটার মানটা বের করে নেব। তাহলে সাইন থিটা কত আসবে, আমাদের এখানে √ওভার চাপবে, ওকে, প্লাস মাইনাস হবে না, এখানে থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ, আমরা প্লাসের মানটা নিয়ে করবো, মাইনাসটা ছেড়ে দেবো আমরা, ওকে। আচ্ছা তাহলে এখানে √ওভার হয়ে যাবে আমাদের কত 3/4। তাহলে এখানে যদি আমরা করি তা √3 তো বর্গমূল হবে না, √3 রয়ে যাবে, 4-এর বর্গমূল 2 আমরা বের করতে পারবো এটা। তাহলে সাইন থিটা পেয়ে গেলাম √3/2। চলো √3/2 আমরা জানি সাইন 60 ডিগ্রির মান, বসাতে পারবো, ওইদিকে সাইন ভ্যানিশ করো, দেখো থিতার মানটা আমরা কিন্তু পেয়ে যাবো, থিতার মানটা কত পেলাম 60 ডিগ্রি। দেখো থিতার মান 60 ডিগ্রি পেয়ে গেছি। এবার দেখো প্রশ্নে কার মান বের করতে বলেছে, ট্যান থিতার মানটা বের করতে বলেছে। এবার ট্যান থিতার মানটা আমরা খুব সহজেই বের করে নেব। চলো ট্যান থিতার জায়গায় 60 ডিগ্রি বসিয়ে দেবো। তা ট্যান 60 ডিগ্রির মান কি জানো, √3। দেখো ট্যান 60 ডিগ্রির মান √3, আমাদের অ্যান্সার চলে এসেছে, এটাই কিন্তু আমাদের অ্যান্সার, ট্যান 60 ডিগ্রি √3। আচ্ছা এরপরে এখানে তোমরা √3 বসিয়ে দাও। পরের প্রশ্ন 5-এর প্রশ্নটা দেখো, x+2, x+1 এর মধ্য সমানুপাতি আমাদের বের করতে বলেছে। মধ্য সমানুপাতি x আছে, x এর মান দরকার, তাই তো। আচ্ছা এদের মধ্য সমানুপাতি বলেছে, তো মধ্যের মানটা x। আচ্ছা তাহলে এখানে আমরা করব 2-এর 5 নম্বর প্রশ্নটা। প্রথমে আছে x+2, আর মধ্য সমানুপাতি x বলেছে, তার মধ্যে আমরা x বসাবো, তারপরে বসাবো x+3, ওকে। আচ্ছা তাহলে এই যে আমাদের দেখো এরা 3 জন কি বলেছে, মধ্য সমানুপাতি বলে দিয়েছে এরা। তাহলে 3টি সংখ্যা যদি সমানুপাতিতে থাকে তাহলে আমরা কি জানি, আমরা দেখো আমরা লিখতে পারবো অতএব দিয়ে এই যে x+2 x সমান x x+3, এভাবে কিন্তু হবে, মধ্যেরটা দুবার আসবে ফিরে, ওকে। চলো বাই করে নিই, x+2/x সমান x/x+3। তো এখান থেকে x এর মানটা আমরা সহজে পেয়ে যাব। তাহলে আমরা এখন বর্গগুণ কণাকুণি গুণ করি। আগে আমরা চলো এই পার্টটা যদি গুণ করি, রাশি গুণ, আমরা লিখব x+2 আর এখানে x+3 আর এদিকে s²। তো রাশি গুণ করো, x s² প্লাস x3 3x প্লাস 2 আর x গুণ করলে 2x প্লাস 2 3 6, এই যে দেখো সমান s²। আচ্ছা এদিকে s² আছে, এদিকে s² কেটে দাও, তাহলে এইভাবে s² কেটে গেলে দেখো আমাদের 3x 2x এটা 5x প্লাস 6, আর এদিকে দেখো এদিকে আমাদের কিন্তু কী হবে, এভাবে কেটে গেছে বলে আমাদের এখানে 0 হবে। অনেকে 1 করে দেয়, 1 হবে না। এই যে তুমি যে বাঁ দিকে নিয়ে আসো, তাহলে মাইনাস হয়ে কেটে যেত, তাহলে এদিকে নিয়ে আসা মানে কিছু নাই, ডান দিকে কিছু নাই বলে 0 বসিয়ে দেবা, ডান দিকে 0 থেকে গেল। আচ্ছা তাহলে এবার আমরা এখান থেকে x এর মানটা যদি বের করি, x 5x সমান এদিকে -6 হয়ে যাবে, আর x সমান হয়ে যাবে -6/5। দেখো x এর মান বের করতে বলেছিল, এটাই কিন্তু আমাদের অ্যান্সার, x এর মান -6/5 আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন আমরা চলে আসবো
দেখো আচ্ছা অ্যান্সারের ক্ষেত্রে -6/5 6 নম্বর প্রশ্ন। 2-এর 6-এর প্রশ্নটা দেখো, একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল s বর্গ একক এবং আয়তন v ঘন একক হলে এই যে আমাদের বলেছে s3/v² এর মানটা কিন্তু আমাদের বের করতে বলেছে। ওকে, চলো আমরা এটা করাবো তোমাদের। তাহলে এখানে আমরা করাবো 2-এর 6 নম্বর প্রশ্নটা। আচ্ছা, এখানে গোলকের বক্রতল যেটা এস দেওয়া আছে, গোলকের বক্রতলের ক্ষেত্রফল তোমাদের জানতে হবে। তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি জানো? তা গোলকের বক্রতলের ক্ষেত্রফলটা জানি আমরা যে 4πr², তাই তো? তো চলো আমরা লিখব 4πr²। এখানে গোলকের ব্যাসার্ধ r ধরে নেব। তার গোলকের বক্রতলের ক্ষেত্রফল হবে s = 4πr²। এবার গোলকের আয়তন, আয়তনের সূত্র গোলকের, গোলকের আয়তন সূত্র 4/3πr³, এটা হচ্ছে আমাদের গোলকের আয়তন, যেটা ভি ছিল, ভি সমান পেয়ে গেলাম। এবার আমাদের মান বের করতে বলেছে s³ তো চলো মানগুলো পুট করে দিই। এস হচ্ছে আমাদের কত? এস হচ্ছে আমাদের একটু ভুলে যাচ্ছে আমাদের মানটা, এস এর মানটা আছে 4πr² আছে। তাহলে এখানে আমাদের এই যে একটু সাজিয়ে লিখি আমি ভালো করে, 4 এটা বাদ আমাদের এস এর মানটা বসিয়ে দেবো, এই যে 4πr², তার হোল কিউব, আর ভি এর মানটা বসাবো 4/3πr³। এই যে দেখো, এইভাবে হবে আমাদের মানটা, এটা আমাদের কাটা। চলো এখানে কিউব আছে বলে আমরা 3 বার লিখতে পারবো 4πr²টাকে। তো আমরা 3 বার লিখি 4πr² ইন্টু 4πr², আরেকবার লিখবো 4πr²। দেখো কিউব হয়েছিল 3 বার। আর নিচে স্কোয়ার আছে, এখানে আমরা 2 বার লিখতে পারবো 4/3πr³ একবার, 4/3πr³। দেখো স্কোয়ারের জন্য 2 বার লিখলাম। এবার সরল করব। দেখো আমাদের একটু কাটাকাটি আসবে, তোমরা দেখো এখানে যদি কাটাকাটি করো তাহলে পাই কাটো। আচ্ছা, আরেকটা পাই কাটবে, আর এখানে 4 কাটতে পারবা, আরেকটা 4 কেটে দাও। দেখো উপরে আমাদের কে বাঁচলো? আচ্ছা, এখানে r², এখানে একটা আর থাকবে r³, আবার r², এখানে নিচে একটা আর থাকবে। এখানে r² উপরে r²। তা দেখো আরগুলো কিন্তু কেটে যাচ্ছে, সব আর নাই, আরগুলো কেটে গেল। এবার আমাদের দেখো উপরে কে থাকলো? উপরে থাকলো 4π, তাহলে আমরা উপরে 4π লিখে দেবো। আর নিচে দেখো 1/3 আর 1/3, এখানে কিন্তু আমাদের কত হবে? 1/3 1/3 গুণ করে 1/9 পেয়ে যাবো আমরা। মনে রাখবো এটা 1/3 1/3 আছে, নিচে আছে 3টা 1/9। এটাকে যদি সরল করো তাহলে 4π, হ্যাঁ তাহলে গুণ দিয়ে এটা উল্টে যাবে, এটা 9/1/9, তাই তো? তাহলে এখানে গুণ করো 9 4 36 পাই। আচ্ছা, পাই দিয়ে আমরা অ্যান্সারটা রাখবো, আমাদের এটাই অ্যান্সার, 36 পাই অ্যান্সার আমাদের। আচ্ছা, এরপরে প্রশ্ন আমরা চলে আসবো 3-এর প্রশ্নগুলো। সত্য মিথ্যা আমাদের দেখাতে হবে। এই যে দেখো কি বলছে আমাদের, একটি অংশীদারি কারবারে লভ্যাংশ স্থির থাকলে মূলধনের সঙ্গে সময়ের সমানুপাতিক সম্পর্ক আছে। আচ্ছা দেখো প্রশ্নটা দেখো ভালো করে বুঝতে হবে। কি বলেছে এখানে? লভ্যাংশ স্থির মানে লাভ একটা ধরে স্থির আছে, তাহলে মূলধনের সঙ্গে সময়ের যে সম্পর্ক যেটা আমাদের দাঁড়াবে, তাহলে এখানে তোমাদের জানতে হবে। দেখো মূলধন যদি আমাদের ধরো আমার আছে 2 বন্ধু, মূলধন 2 বন্ধু নিয়ে ব্যবসা করছে একটা, যে 2 বন্ধু ধরো 10,000 টাকা দিয়ে একটা ব্যবসা চালু করলো, তারা একটা লাভ স্থির রাখবে, ধরো 2 বছরের লাভ ধরো ওদের 5,000 টাকা। এবার মূলধনটা বাড়িয়ে দিল, এখন 2 বন্ধু কেউ দিল 20,000, কেউ দিল 30,000। এখন মূলধন যদি বেড়ে যায় তাহলে সেই লাভটা 5,000 স্থির লাভটা যেটা আছে 5,000 টাকা, তাহলে সেই লাভটা পেতে কম সময় লাগবে, তাই না? মূলধন বেড়ে গেলে পরে সময়টা কমে যাবে, হ্যাঁ একটা নির্দিষ্ট লাভ পেতে গেলে, সেটা তোমার জানতে হবে। তাহলে মূলধন বাড়লে সময় কমবে, তাই এখানে বাড়বে আর কমছে, স্থির লাভ বলেছে এখানে। তাহলে মূলধনের সঙ্গে সময়ের যে একটা সম্পর্ক, আমরা কিন্তু ব্যস্ত সম্পর্ক পাচ্ছি, সরল সম্পর্ক বা সমানুপাতিক সম্পর্ক, যেটা সমানুপাতিক সম্পর্ক বলেছে সরল সম্পর্ক, এখানে কিন্তু তা পাওয়া যাচ্ছে না। তাহলে মূলধনের সঙ্গে সময় একটা ব্যস্ত সম্পর্ক পাওয়া যাচ্ছে। তাহলে এখানে যে বলেছে সমানুপাতিক সম্পর্ক সরল সম্পর্ক, তা কিন্তু এটা পাওয়া যাচ্ছে না, ব্যস্ত সম্পর্ক এখানে পাওয়া যাবে, তাই তো? সময় বাড়লে মূলধন কমবে,
আর মূলধন বাড়লে সময় কমবে, যেটা আমি বললাম। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা মিথ্যা হয়ে গেল, আমি মিথ্যা লিখে দেবো অ্যান্সার আমাদের মিথ্যা। চলে আসবো পরের প্রশ্ন। দেখো পরের প্রশ্ন কি বলেছে, রুট পাই বলেছে, তাই তো, রুট পাই। আচ্ছা পাই আমরা কি জানি, পাই কিন্তু অমূল্য সংখ্যা। পায়ের মান সাধারণত তোমরা জানো 22/7, এটা কিন্তু ধরা হয় আমাদের, পায়ের মানটা 22/7 ধরা হয়, প্রায় বলে ওটা। অ্যাকচুয়ালি পায়ের মানটা কিন্তু 22/7 নয়, 3 দশমিক দিয়ে মানগুলো চলতেই থাকে, তাই তো। তাহলে এখানে পাই যদি আমাদের অমূলদ হয়, তাই তো, তাহলে অমূল্য সংখ্যা রুট ওভার দিলে পরে আমরা কিন্তু দ্বিঘাতকরণী পাবো না, তাই তো। এখানে কিন্তু এটা দ্বিঘাতকরণী হবে না আমাদের। তো এই যে অমূল্য সংখ্যার রুট ওভার করণী চিহ্ন দিয়েছে, রুট ওভারটাকে আমরা করণী বলবো, দ্বিঘাতকরণী, এটা আমরা জানি, আমাদের দ্বিঘাতকরণী বলে একটা চ্যাপ্টারই আছে। ওকে, আচ্ছা তাহলে দেখো তোমাদের বোঝাই আমি, এই যে আমাদের ধরো 2, এই যে মূলদ সংখ্যা, যেটা কোনো মূলদ সংখ্যার যদি করণী থাকে রুট ওভার, 2-এর উপর আমি রুট ওভার দিয়ে দিলাম, এই যে দ্বিঘাতকরণী যেটা, তাহলে এটা কিন্তু আমাদের কি, এটাকে আমরা দ্বিঘাতকরণী বলতে পারবো রুট 2কে, তাই তো। মানে মূলদ সংখ্যা হতে হবে সংখ্যাটা, মূলদ সংখ্যা রুট ওভার, তাকে দ্বিঘাতকরণী বলবো। কিন্তু এখানে পাইটা, এই যে এখানে এই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে কিন্তু পাই ছিল, পাইটা কিন্তু আমাদের অমূল্য সংখ্যার রুট ওভার দেওয়া হয়েছে, তাহলে কিন্তু আমরা এই যে রুট পাইকে একটা দ্বিঘাতকরণী কিন্তু বলবো না। তাহলে আমাদের কিন্তু এখানে যে অ্যান্সারটা মিথ্যা দাঁড়িয়ে গেল, রুট পাই দ্বিঘাতকরণী হবে না, পাই যেহেতু অমূলদ, পাইটা অমূলদ হওয়ার জন্য। তাহলে 3-এর প্রশ্নটা আমাদের 2 নম্বর আছে, 3-এর 2, তাহলে এটা আমরা কী পেয়ে গেলাম, অ্যান্সার মিথ্যা পেয়ে গেলাম, আমরা লিখে দেবো অ্যান্সার মিথ্যা। ওকে, তাহলে এভাবে তোমরা মিথ্যা অ্যান্সার পেয়ে যাবে। চলো পরের প্রশ্নটা, 3 নম্বর প্রশ্নটা কী বলছে দেখো, এর বলছে ও কেন্দ্রীয় বৃত্তের যে ও এ এবং ও বি দুটি ব্যাসার্ধ আছে, কোণ এ ও বি 130 ডিগ্রি, আর এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক টি বিন্দুতে মিলিত হয়েছে হলে কোণ এ টি বি 25 ডিগ্রি বলেছে। এই দেখো কোণ এ টি বি। আচ্ছা তাহলে আমরা ছবিটা তৈরি করব, ছবিটা তৈরি করে আমরা প্রশ্নটা ভালো করে বুঝবো। কোণ এ টি বি যদি 25 ডিগ্রি হয় তাহলে অ্যান্সার সত্য, না হলে মিথ্যা, তাই তো। আচ্ছা তো চলো আমরা কি করব, অঙ্কটা করার জন্য আমরা আগে বৃত্তের ছবি আগে তৈরি করতে হবে। এখানে ও কেন্দ্রীয় বৃত্ত বলেছে, 3-এর 3 নম্বর প্রশ্ন। একটা আমরা বৃত্ত তৈরি করি, এই যে আমাদের এই বৃত্ত, আমাদের বৃত্তটা নাম ও কেন্দ্রীয় বলেছে, আমরা একটা কেন্দ্রবিন্দু ও দিয়ে দিলাম। এবার দেখো আমাদের ও এ আর ও বি ব্যাসার্ধ বলেছে তো, আচ্ছা এখানে দেখো আমাদের আবার এখানে এ বিন্দুতে আর বি বিন্দু স্পর্শকও বলেছে, একটা এ বিন্দু নিলাম আর এদিকে আমরা এখানে বি বিন্দু নিয়ে নিলাম। দেখো তাহলে এখানে ও এ ব্যাসার্ধ আর ও বি ব্যাসার্ধ। আচ্ছা তাহলে এ আর বি বিন্দুতে স্পর্শক তৈরি করব, লক্ষ্য করে এখানে, তাহলে এ বিন্দুতে যদি আমরা স্পর্শকটা তৈরি করি, তাহলে এভাবে একটা স্পর্শক তোমরা এভাবে টেনে নাও, এই যে এটি স্পর্শক, আর বি বিন্দুতে স্পর্শকটা আমরা এভাবে করে টানবো, এই যে দেখো আর বি বিন্দুতে স্পর্শক, তাহলে স্পর্শক দুটি যে একটি বিন্দুতে মিলিত হবে এভাবে, তা যে বিন্দুতে মিলিত হবে এখানে আমাদের টি বিন্দু প্রশ্ন বলে দিয়েছে, এটা টি বিন্দু। তাহলে এ টি বি এই কোণটা, এই কোণের মানই আমাদের বের করতে বলেছে, যেটা দেওয়া আছে 25 ডিগ্রি, আর এই যে এ ও বি কোণটা 130 ডিগ্রি বলে দিয়েছে। ওকে, আর এই কোণটা বের করতে বলেছে, প্রশ্ন এভাবে দেওয়া আছে। আচ্ছা আমরা কোণটা কিন্তু বের করব, কোণ এ টি বি আমরা বের করে দেখব কত বের হয়, তাই তো, কত ডিগ্রি বের হচ্ছে। আচ্ছা এই কোণটা দেখো তো, আমরা এখানে এই যে কোণটা আছে, হ্যাঁ এই কোণটা আমরা ও এ টি, এই কোণটা কিন্তু 90 ডিগ্রি পাবো, এই কোণটা, ঠিক আছে। আর এদিকার কোণটা যা আছে ও বিটি, এই কোণটা 90 ডিগ্রি পাবো কী করে, এই যে স্পর্শ বিন্দু আছে, স্পর্শ বিন্দুর উপর যে কেন্দ্রগামী যে ব্যাসার্ধ, এই যে স্পর্শ বিন্দুর উপর কেন্দ্রগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়, মানে ও এ লম্ব এটি, আর এদিকে এই যে এটি স্পর্শক আছে, এদিকে ও বি লম্ব বিটি, এগুলো কিন্তু লম্ব হবে তোমরা জানো, তার যে কোণগুলো 90 ডিগ্রি, এদিকার কোণটা আমরা পেয়ে যাবো 90 ডিগ্রি, ও এটি এবং ও বিটি। তাহলে এই যে আমাদের এটা চতুর্ভুজ দেখতে পাচ্ছ এ ও বিটি, এই চতুর্ভুজের 3টি কোণ কিন্তু আমরা পেয়ে গেলাম। তো এই যে 3টি কোণ দেখতে পাচ্ছ তোমরা পরপর, আর 4 নম্বর যে কোণটা কিন্তু বেরিয়ে আসবে, এই কোণটা,
তাহলে আমরা দেখো কোণ এটিবি, এটিবি আমরা কত পাবো? দেখো চতুর্ভুজের 4টি কোণের যে সমষ্টি, তোমরা জানো যে চতুর্ভুজের 4টি কোণ সমষ্টি 360 ডিগ্রি হয়। দেখো তাহলে আমরা 360 ডিগ্রি থেকে 3টি কোণের যোগফল বাদ দিয়ে দেবো, 4 নম্বর কোণটা পেয়ে যাবো কোণ এটিবি। 3টি কোণ 90 ডিগ্রি যোগ 90 ডিগ্রি প্লাস 130 ডিগ্রি। এই যে দেখো 360 ডিগ্রি, আর এখানে এদের যোগ করো, তোমরা যদি যোগ করো এদের যোগ করে 310 ডিগ্রি পেয়ে যাবা। এটা বিয়োগ করো, এটা যদি বিয়োগ করো তোমরা, তো বিয়োগ করে পেয়ে যাবা কত? 50 ডিগ্রি পেয়ে যাবা। দেখো আমাদের কিন্তু এটিবি কোণটা কত আসলো? 50 ডিগ্রি চলে আসলো। এখানে বলেছে 25 ডিগ্রি, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা সত্য আসলো না। তারপরে এখানে অ্যান্সার দিয়ে লিখে দেবো অ্যান্সার মিথ্যা। ওকে, এই দেখো তোমাদের কিন্তু এভাবে মাধ্যমিক পরীক্ষা করতে হবে। এভাবে অ্যান্সারটা গুছিয়ে এভাবে সাজিয়ে তোমরা কিন্তু অ্যান্সারটা মিথ্যা লিখে দেবা। এই যে যেটা আমাদের বলেছিল সেটা কিন্তু আসেনি, বলে অ্যান্সারটা আমরা কী পেয়ে গেলাম? মিথ্যা পেয়ে গেলাম। ভালো অঙ্ক ছিল একটা, 3-এর 3 নম্বর অঙ্কটা। ওকে, আচ্ছা পরের প্রশ্ন আমরা চলে আসবো 4 নম্বর প্রশ্নটা। কী বলেছে দেখো, যে আমাদের দেওয়া আছে এখানে যে সমীকরণটা, এই রাশিটা এর মান -12, মানে ক্ষুদ্রতম মান -12 হবে। চলো আমরা দেখব কত বেরোচ্ছে। -12 বেরোলে সত্য, না বেরোলে মিথ্যা। তাহলে আমরা করব এটা 3-এর 4-এর প্রশ্নটা। কত আছে আমাদের? আমাদের আছে 4 tan স্কোয়ার থিতা প্লাস 9 cot স্কোয়ার থিতা, এভাবে আছে দেওয়া। আচ্ছা এখানে আমরা দেখো, আমরা এটাকে a স্কোয়ার বলে b স্কোয়ার তৈরি করি, এটাকে 2 tan, আচ্ছা স্কোয়ারটা আমাদের ভুলে গেছে, স্কোয়ারটা বাদ যাবে, ঠিক আছে। এদিকে 3 cot, আচ্ছা এখানে এই যে বলেছিলাম স্কোয়ারটা বাদ যাবে, স্কোয়ারটা কাটা যাবে। তাহলে 2 tan থিতা তার হোল স্কোয়ার প্লাস 3 cot থিতা তার হোল স্কোয়ার, আচ্ছা a স্কোয়ার প্লাস b স্কোয়ার তৈরি করলাম, a স্কোয়ার b স্কোয়ার। আর a স্কোয়ার প্লাস b স্কোয়ার মান নির্ণয়ের সূত্র আমরা লিখবো, দেখো 2 tan থিতা এটা a মাইনাস এদিকে 3 cot থিতা তার হোল স্কোয়ার প্লাস 2ab, এ হচ্ছে 2 tan থিতা আর বি হচ্ছে এখানে 3 cot থিতা। এই দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ার মান নির্ণয়ের সূত্র, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করেছি এখানে, এই সূত্রটা তোমাদের জানতে হবে এটা। ওকে, আচ্ছা তাহলে এরপরে দেখো আমরা কি করছি এখানে। তাহলে এখানে তোমরা লক্ষ্য করো, আমরা এই মানটা আমরা রেখে দিই, প্রথমটা রেখে দিলাম 2 tan থিতা মাইনাস 3 cot থিতা তার হোল স্কোয়ার। আচ্ছা এখানে tan থিতা cot থিতা পাশাপাশি থাকলে গুণের আকারে এটা কিন্তু কেটে যায়, এটা কেটে দাও tan থিতা cot থিতা। হ্যাঁ, এটা গুণ করো, এটা 2 দিয়ে 4 3 12, এটা আমরা 12 পেয়ে গেলাম। আচ্ছা এটা কার মান পেলাম? এটা আমরা পেলাম 4 tan স্কোয়ার থিতা প্লাস 9 cot স্কোয়ার থিতার মানটাই বের করলাম। আচ্ছা এবার দেখো এই জায়গাটা বোঝার ব্যাপার আছে, 4 tan স্কোয়ার থিতা প্লাস 9 cot স্কোয়ার থিতা। এখন কী করবো, এই পার্টটাকে আমরা বাদ দিয়ে দেবো, এই যে বর্গটা, একটা রাশির বর্গ আছে না, এটাকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কী হবে, এটা 0 হতে পারে বা 0 চেয়ে বড় হতে পারে, তাই তো। একে বাদ দিলে পরে মানে এই রাশিটা হয়ে যাবে 12 কিংবা 12 চেয়ে বড়, যেহেতু এই হচ্ছে 0 কিংবা 0 চেয়ে বড়। দেখো এটা হবে আমাদের যে 12, এর মানটা যদি আমাদের 0 হয় 12-এর সঙ্গে সমান, তাই তো, এই 12-এর সঙ্গে সমান হবে। দেখো কারণটা দেখো এখানে বলে দেবো, এই যে যেহেতু 2 tan থিতা মাইনাস 3 cot থিতা, তাহলে দেখো এখানে আমাদের এটা হোল স্কোয়ারটা 0 কিংবা 0 চাই বড়, ঠিক আছে। এই যে এটা 0 কিংবা 0 চাই বড়, তার জন্য এটা যদি আমি না লিখি তাহলে কি হবে, আমাদের এর মানটা হয় 0 কিংবা 0 চাই এটা কি বড় হয় এর মানটা, যেহেতু কোনো রাশির বর্গ স্কোয়ার আছে, এটা যদি 0 কিংবা 0 চেয়ে বড় হয় তাহলে আমরা দেখো তাহলে আমরা কি পেয়ে যাব, তাহলে এই যে রাশিটা আছে, তাহলে এই রাশিটার মান হয় 12 কিংবা 12 চেয়ে বড় হবে। এই যে 4 tan স্কোয়ার প্লাস 9 cot স্কোয়ার আছে, এর মানটা হবে কী হবে, এর মানটা আমাদের পেয়ে যাব 12 কিংবা 12 চেয়ে বড় পেয়ে যাব আমরা মানটা, তাই তো। যেহেতু সেই রাশিটার মান, যেহেতু আমরা পূর্ণবর্গ রাশিটা আমরা পেলাম, তাহলে এইভাবে কিন্তু এটা আমরা লিখতে পারবো। দেখো এর সর্বনিম্ন মানটা আমরা 12 পেলাম। এখানে কত বলেছে, এখানে কিন্তু -12 বলেছে, তাই তো। পেলাম 12, আছে -12, তাহলে তোমরা অ্যান্সারটা কী দেবা দেবে, তাহলে আমাদের কিন্তু এখানে
অ্যান্সারটা কিন্তু সত্য আসলো না। তাহলে অ্যান্সারটা কত চলে আসলো? তাহলে আমাদের এখানে অ্যান্সারটা চলে আসলো মিথ্যা চলে আসলো। আমরা লিখে দেবো এখানে অ্যান্সার মিথ্যা, তাই তো? এই যে আমাদের যেটা বলেছে এই যে অ্যান্সারটা মিথ্যা। ওকে, আমরা চলে আসবো পরের প্রশ্ন। পরের প্রশ্নটা দেখো, 5 প্রশ্ন কি বলছে, একটি ঘনক আকৃতির ঘরের কর্ণের দৈর্ঘ্য তার মেঝের কর্ণের অনুপাত √2:√3 হবে। ঘনকের কর্ণের দৈর্ঘ্য আর সেই ঘনকের মেঝের কর্ণের দৈর্ঘ্য। আচ্ছা, নম্বরটা আমরা লিখে নেব 3-5 নম্বর। আচ্ছা, আমরা ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র আমরা জানি। কোনো ঘনকের ধারের দৈর্ঘ্য এ হলে, হ্যাঁ, বাহু দৈর্ঘ্য বা ধারের দৈর্ঘ্য, তাহলে সেই ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র √3 × a, যে √3 × a, এটা কিন্তু জানতে হবে ঘনকের কর্ণের দৈর্ঘ্য। h2 অনুপাত বলেছে এখানে। এবার তার মেঝে মানে ঘনকের মেঝেটা কি হয়? মেঝেটা এক একটা তল, ঘনকের এক একটি তল বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র √2 × বাহুর দৈর্ঘ্য, তাই তো? এই যে মেঝেটা হচ্ছে আমাদের বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এখানে যেটা বলেছে। তাহলে এখানে আমরা এই যে মেঝের কর্ণের দৈর্ঘ্য যেটা আমরা লিখবো, ঠিক আছে, এই যে ধারের দৈর্ঘ্য এ বলে দিয়েছে এখানে, তাহলে কর্ণের দৈর্ঘ্য হবে মেঝেটার √2 × a, মানে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। এটা আমরা পেয়ে গেলাম। ঘনকের কর্ণের দৈর্ঘ্য √3a, আর বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য মেঝের কর্ণের দৈর্ঘ্য √2a। তাহলে এখানে এ ভ্যানিশ হয়ে যাবে, একে আছে, তাহলে √3 × √2 পেয়ে যাবো আমরা। এটা আমাদের আসছে অ্যান্সার। হ্যাঁ, ঘনকের কর্ণের দৈর্ঘ্য আর মেঝের কর্ণের দৈর্ঘ্য যে অনুপাতটা √3 × √2। কিন্তু প্রশ্নে আমাদের কত দিয়েছে? প্রশ্নে কিন্তু আমাদের √2 × √3 আছে, দেখো উল্টো আছে। তাহলে আমাদের কিন্তু এখানে অ্যান্সারটা মিথ্যা পেয়ে গেলাম আমরা। তাহলে লিখে তো মিথ্যা অ্যান্সার। তাহলে এইভাবে হবে এটা। চলো পরের প্রশ্নটা, 6 নম্বর প্রশ্নটা, যৌগিক গড় বলেছে এখানে। যৌগিক গড়, মধ্যমা ও ভূষ্টক হলো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। হ্যাঁ, এই কথাটা কিন্তু ঠিক, ঠিক আছে। এই যে যৌগিক গড়, মধ্যমা, ভূষ্টক, এরা হচ্ছে কি কেন্দ্রীয় প্রবণতার মাপক। এটা আমাদের শূন্যস্থানে থাকে, তো এটাকে সত্য বলেছে কথাটা। এখানে অ্যান্সারটা আমরা সত্য লিখে দেবো। ওকে, কেন্দ্রীয় প্রবণতার মাপক। এখানে শূন্যস্থান থাকে কোন প্রবণতার মাপক চাই ওর সময়, তো কেন্দ্রীয় প্রবণতার মাপক লিখতাম। 4 প্রশ্নগুলো দেখো, 4 1 নম্বর 2 মার্কের প্রশ্ন আছে, এগুলো SAQ প্রশ্ন। দেখো বার্ষিক কি বলেছে আমাদের, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে? কত টাকা? আসলটা কিন্তু এখানে বের করতে বলেছে। হ্যাঁ, মাসিক সুদ মানে 1 মাসের সুদ বলেছে, 4 1 নম্বর। দেখো তাহলে এখানে আমরা লিখবো 1 মাসের সুদ সমান সমান আমরা পাবো 1 টাকা, ঠিক আছে। প্রশ্ন যেটা বলেছে 1 মাসের সুদ 1 টাকা, তাহলে 12 মাসের সুদ আমরা বের করে নেব। 12 মাসের সুদ 12 টাকা হবে, তাই তো। 12 মাস বলতে যেহেতু 1 বছর, তার জন্য আমরা এই যে 12 মাস করলাম। 12 মাস সুদ 12 টাকা, 1 বছরটা নিয়ে আসলাম। সরল সুদের সূত্র তোমরা জানো, I = PTR/100। ওকে, চলো মানগুলো বসাও। I হচ্ছে 12, পিটা হচ্ছে আসল, এখানে আমাদের পি এর মানটাই বের হবে, কত টাকা, যেটা আসলটা বের করতে বলেছে, কত টাকার। পিটা আমরা রেখে দেবো। আর টি হচ্ছে আমাদের, দেখো এই যে 12 মাস 1 বছর যেটা আমরা তৈরি করেছি, 12 মাস বলতে 1 বছর, টিটা 1 বছর 1। আর সুদের হার বলে দিয়েছে 5%, তাহলে এখানে 5 আমাদের হবে 5/100। চলো একটু সরল করো, এখানে আসল পি এর মানটা পেয়ে যাবো। 5 দিয়ে কাটার গেলে 5 দিয়ে 10 0, তাহলে এখানে পি এর মানটা কত হবে দেখো, এই যে 12 দিয়ে 24, এই যে দেখো 240 টাকা। এটা কিন্তু আমাদের আসল, যেটা আসল বের করতে বলেছিল, আমরা কিন্তু আসলটা বের করে নিয়েছি। চলে আসবো পরের প্রশ্ন। একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, এই দ্বিঘাত সমীকরণের, দেখো এই যে দ্বিঘাত সমীকরণ আছে, দ্বিঘাত সমীকরণের বীজদের সমষ্টি 0 হলে কে এর মান বের করতে বলেছে। আচ্ছা, চলো দ্বিঘাত সমীকরণটা আমরা প্রথমে টুকে নেব খাতায়। তো আমাদের আছে 4-2 নম্বর প্রশ্ন।
দ্বিঘাত সমীকরণটা কত আছে লক্ষ্য করে এখানে। দ্বিঘাত সমীকরণটা যদি আমরা দেখি আমাদের আছে এস স্কোয়ার মাইনাস এক্স সমান সমান কে ইন্টু 2x - 1। এটা আছে আমাদের দ্বিঘাত সমীকরণটা। সাজিয়ে নিই চলো, এদিকে গুণ করে নিব। গুণ করে কত হবে 2kx মাইনাস কী হয়ে যাবে এটা, তাহলে এস স্কোয়ার মাইনাস এক্স বা দিকে নিয়ে আসবো 2kx, এটা প্লাস কে হয়ে যাবে সমান সমান 0। এবার আমরা দেখাতে হয় এখান থেকে আমরা কি করব, এস স্কোয়ার রাখলাম, এখানে আমরা এক্স কমন নিয়ে নিই, তাহলে এটা আমাদের 1, এটা প্লাস 1, এটা 2k রয়ে যাবে, আর এখানে এক্সটা হবে আমাদের প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে দেখো আমাদের দ্বিঘাত সমীকরণটা সাজিয়ে নিয়েছি, এভাবে সাজিয়ে নিতে হবে। এবার যেটা বলেছি আমাদের এখানে দ্বিঘাত সমীকরণের যে বীজদ্বয়ের সমষ্টি 0। আচ্ছা, কোনো একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 0 হলে আমরা কি জানি, আমরা রাখবো মাইনাস বি বাই এ, এটাকে বীজদ্বয়ের সমষ্টি বলা হয়, মাইনাস বি বাই মনে রাখবা, ঠিক আছে। এটা 0, এটা 0 বলে দিয়েছে, তাহলে বীজদ্বয়ের সমষ্টি মাইনাস বি বাই এ, আমরা 0 সঙ্গে সমান করলাম, মান বসাবো। চলো বি এর মান কত, এক্সের সহগ, এক্সের সহগটা এখানে আছে দেখো মাইনাস দিয়ে এখানে মানটা বলতে হবে -1 + 2k, এটাই হচ্ছে আমাদের বি, এক্সের সহগ বসিয়ে দিলাম, মাইনাসটা নিয়ে বলতে হবে। আচ্ছা, তাহলে এই হচ্ছে বি। আর এ দেখো এস স্কোয়ার সহগ এখানে কিছু নাই, তো 1 ধরে নিবা, তাহলে 1 যেগুলো 0। তো এখান থেকে আমরা দেখো আমরা পেয়ে যাবো কে এর মানটা, সরল করি এখান থেকে আমরা কে এর মানটা কিন্তু বের করে নিতে পারবো। তো দেখো মাইনাস মাইনাস এখানে প্লাস হয়ে যাবে, তাহলে রয়ে যাবে আমাদেরকে 1 + 2k ইকুয়াল টু 0, তাহলে এটা হয়ে যাবে 2k - 1। তাহলে এখান থেকে কে এর মানটা তোমরা পেয়ে যাবা -1/2, এটা তো আমাদের আনসার। ওকে, কে এর মান বের করতে বলেছিল, কে এর মান আমরা বের করে নিয়েছি। পরের প্রশ্ন, 3 প্রশ্নটা দেখো কি বলছে এখানে। 3 প্রশ্নটা, একটি অংশীদারি ব্যবসায় এ ও বি মূলধনের অনুপাত 3:4 এবং বি ও সি এর মূলধনের অনুপাত 6:5। ওকে, বি বি/সি এভাবে দেওয়া আছে আমাদের। তাহলে ব্যবসায় এর লাভটা এত টাকা বলেছে 450 টাকা, তো সি এর লাভ আমাদের কত, সি এর লাভটা কিন্তু বের করতে বলেছে। হ্যাঁ, সি এর লাভ কত, এর লাভ দেওয়া আছে, আমাদের বের করতে হবে কার, আমাদের বের করতে হবে সি এর লাভটা। খুব ভালো প্রশ্ন দেখো, আমাদের পৃথক পৃথক করে মূলধনের অনুপাত দেওয়া আছে এ ও বি এবং বি ও সি। তাহলে এভাবে যদি আমাদের দেওয়া থাকে পৃথকভাবে, তাহলে দেখো আমরা প্রথমে কি করব, সেটা আমরা করাচ্ছি তোমাদের 4-এর 3 নম্বর প্রশ্ন। দেখো আমাদের এখানে এ/বি, এ ও বি এর মূলধন বলতে এ/বি দিলাম, 3:4 দেওয়া আছে, বি ও সি বি/সি নিয়ে নিলাম, দেখো 6:4 এভাবে দেওয়া আছে। তাহলে এখান থেকে বের করতে পারবো বি/সি, আমরা বের করে নিতে পারবো কীভাবে দেখো তো। তা লক্ষ্য করে এখানে সমান সমান, এই যে বি সমান আছে, তো তাহলে এখানে যে 4 আর 6 দেখতে পাচ্ছ, এদেরকে সমান করে নিতে হবে বি এর মান যেহেতু। তো কত দিয়ে গুণ করলে 6 যাবে, দেখো 12 করা যাবে, 4কে 3 দিয়ে গুণ করে 12, 6কে 2 দিয়ে গুণ করে 12, তাহলে একে 2 দিয়ে গুণ করা মানে 3 দিয়ে গুণ করে 3 দিয়ে গুণ করতে হবে, একে 2 দিয়ে, তো দুজনকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে আমরা 3 দিয়ে গুণ করবো, 3কে 3 দিয়ে গুণ = 4কেও 3 দিয়ে গুণ, এখানে 2 দিয়ে গুণ করো, 6 2 = 5কেও আমরা গুণ করবো 2 দিয়ে, এখানে 3 3 9 = 4 3 12, এটা 6 দিয়ে 12 = 5 দিয়ে 10। আচ্ছা দেখো, তাহলে আমরা দেখো পেয়ে গেছি এর মান 9, বি এর মানটা দেখো এই যে 12 12 মিলেছে, বি এর মান 12, সি এর মান 10। তাহলে বি/সি এই যে তাদের মূলধনের অনুপাত আমরা বের করে নিয়েছি। ওকে, আচ্ছা এর লাভ বলেছে এখানে, সি এর লাভটা বের করতে বলেছি, এ আর সি আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে। ওকে, তাহলে এ আর সি যখন দেখতে পাচ্ছি, তাহলে আমরা কিন্তু এ এবং সিকে নিয়ে কাজ করব এই যে এখানে। ওকে, যেটা বলেছে আমাদের প্রশ্নে, এর লাভ দেওয়া আছে, সি এর লাভটা আমাদের বের করতে বলেছে, তাই তো। তোমরা যদি এখানে দেখো পরের পাতায়, এই যে আমাদের কিন্তু সি এর লাভ কত হবে সেটাই কিন্তু বলেছে এখানে। সি এর লাভ বের করতে বলেছে।
আমাদের কিন্তু এখানে সি এর লাভটা কিন্তু বুদ্ধি করে আমরা বের করতে পারবো। এখানে যদি একটু বুদ্ধি লাগাও তো দেখো এ এর লাভ দেওয়া আছে, তাহলে সি এর লাভটা যে বের করতে হবে, তাহলে এ আর সি দরকার, বি এর দরকার নাই, তাহলে বিকে আমরা কিন্তু এখানে বাদ দিয়ে দেবো। তাহলে দেখো এ ইন্টু বি ইন্টু সি পেয়েছি, তাহলে আমরা এখানে এ আর সি, যেহেতু এ এর লাভ দেওয়া আছে সি এর লাভ বের করতে হবে, এ ইন্টু সি, বিকে বাদ দিয়ে দিলাম। তাহলে এখানে আমরা এটা 9 আর সিটা আমাদের 10 আছে, তখন এ নিলাম এ ইন্টু সি, এ বাই সি করে দিলাম আর 9/10 করলাম, এখানে অনুপাতকে বাই করতে পারবো। আচ্ছা এবার লক্ষ্য করো এখানে এই যে আমাদের এর লাভটা 450 টাকা বলেছে, তাহলে এর লাভটা যে 9 আছে এখানে, তাহলে 9-এর সঙ্গে কত গুণ করলে 450 হবে, এটা আমাদের তৈরি করে দিতে হবে। তাহলে 9-এর সঙ্গে গুণ দিব। তা দেখো এখানে কত গুণ করব, তাহলে তোমরা এক কাজ করো, এই যে 9 দিয়ে 450কে ভাগ করে দাও, তারপরে তো বুঝে নেবা যে কত দিয়ে গুণ করতে হবে। 9 দিয়ে 450কে যদি ভাগ করো তা 9 পাচ্ছে 45, দেখো 9 পাচ্ছে 45, এই যে তোমাদের এখানে দেখাচ্ছে আমি 450কে যদি 9 দিয়ে ভাগ করে নাও, 9 পাচ্ছে 45, 0 50 পেয়ে যাবে। তাহলে আমরা দেখো 50 দিয়ে গুণ করলে 450 পাবা, ঠিক আছে। 9-এর সঙ্গে 50 গুণ, তাহলে এখানে আমাদের 50 গুণ করতে হবে, গুণ করে তারপরে তো আমাদের হবে 450, আর নিচে গুণ করে তোমরা 500 পেয়ে যাবে, 10 50-এ 500। দেখো এর লাভটা 450 টাকা, তাহলে সি এর লাভ কত, 500 টাকা। দেখো আমরা পেয়ে গেছি, কিন্তু সি এর লাভের কথা বলেছিল, সি এর লাভ আমরা পেয়ে গেলাম 500 টাকা। দেখো খুব সহজ আমরা অ্যান্সারটা বের করে নিলাম, এভাবে কিন্তু অ্যান্সারটা বের করে দিতে হবে তোমাদের। চলো পরবর্তীতে প্রশ্ন আমরা চলে আসবো 4 নম্বর প্রশ্নটা। ভালো প্রশ্ন আছে, দেখো এ প্লাস বি ইজ টু রুট ওভার এ বি সমান 2:1 হলে এ ইজ টু বি এর মান কত। খুব সুন্দর প্রশ্ন। চলো এই প্রশ্নটা আমরা সমাধান করব। 4-এর 4 নম্বর প্রশ্ন, 4-এর 4 নম্বর। আমাদের আছে এ প্লাস বি ইজ টু রুট এ বি সমান সমান আছে 2:1 দেওয়া আছে, তাই তো। এ ইজ টু বি বের করতে হবে। চলো আমরা অনুপাতকে বাই করে নিতে পারবো এখানে। তাহলে লক্ষ্য করো যেটা আমাদের দেওয়া আছে, এখান থেকে সরল করে কিন্তু আমাদের এ ইজ টু বি বের হবে। তাহলে আমরা অনুপাতকে বাই করছি, এ প্লাস বি বাই রুট ওভার এ বি সমান সমান এদিকে 2/1। আচ্ছা আমরা কি করব, বর্গমূল করে নিই, এভাবে বর্গমূল করে নিতে পারবো, উভয় পক্ষে বর্গ করে নিব আমরা এখানে। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান এটা কত হবে, এটা 2-এর স্কোয়ার 4 পেয়ে যাব, আর রুট আছে রুটটা উঠে যাবে, স্কোয়ার যেহেতু করছি বর্গ, তাহলে শুধু এ বি রয়ে যাবে এখানে, বাঁ দিকে টেনে নাও। এ প্লাস বি সরি বন্ধনী হবে -4ab প্লাস বি তার হোল স্কোয়ার -4ab যেগুলো 0, দেখে 0 হয়ে গেল। আচ্ছা এখানে দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার -4ab এর সূত্রটা তোমাদের দেখিয়েছি আমি, এ মাইনাস বি তার হোল স্কোয়ার হবে, চলো 0। এই সূত্রটা আমি অনেকবার প্রমাণ করে দেখিয়েছি তোমাদের। এই সূত্রটা কিন্তু হবে এটা, এ প্লাস বি হোল স্কোয়ার -4ab সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা সূত্রই আছে, তোমরা খেয়াল করবা। প্রথম থেকে ক্লাসগুলো দেখো, তোমরা কিন্তু এই সূত্র তার প্রমাণ আমি দেখিয়েছি, দেখতে পাবা। আচ্ছা স্কোয়ারটা উঠে গেলে আমাদের দেখো এটা 0 হয়ে যাবে, যেহেতু 0 আছে স্কোয়ার উঠাতে পারবো, এ সমান সমান আমরা বি করে নিতে পারবো। এবার এখান থেকে আমরা এ বাই বি করে নিলাম প্লাইজ, তাহলে এটা আমাদের 1 দিয়ে যাবে এখানে, দেখো এই যে বর্গমূল করো তোমরা ওটাই ফিরে পাবা। তাহলে লক্ষ্য করো আমরা কিন্তু দেখো এই যে 1 আছে, 1-এর নিচে 1, তাহলে আমরা কিন্তু পেয়ে গেছি এ ইজ টু বি। দেখো এ ইজ টু বি আমরা কত পেলাম, 1:1 পেয়ে গেলাম। দেখো আমাদের কিন্তু অ্যান্সার চলে এসেছে, এ ইজ টু বি 1:1 পেয়ে গেছি আমরা অ্যান্সার। এটা দেখো আমরা অ্যান্সার পেয়ে গেলাম এ ইজ টু বি। চলে যাবো পরের প্রশ্ন, কি বলছে দেখো প্রশ্নটা। একটি বৃত্তের ব্যাস 10 সেমি, বৃত্তের কেন্দ্র থেকে জের দূরত্ব 4 সেমি হলে জের দৈর্ঘ্য কত। আচ্ছা যেটির দৈর্ঘ্য বের করতে বলেছে। চলো আমরা এখানে আগে ছবিটা তৈরি করব। 4-এর 5 নাম্বার, তো একটি বৃত্তের কথা বলেছি, আমরা বৃত্তের ছবি তৈরি করলাম। ওকে আচ্ছা এখানে আমাদের ব্যাস বলে দিয়েছে 10 সেমি, তাহলে ব্যাস বলে ব্যাসার্ধ পেয়ে যাব। বৃত্তের কেন্দ্র থেকে জে দূরত্ব, আচ্ছা কেন্দ্রবিন্দু আমরা নিলাম ও বিন্দু, আর একটি জে আমরা জে নিলাম,
এবি আমি জেনে নিলাম এবি। আচ্ছা, কেন্দ্র থেকে যে দূরত্ব তো, তো আমাদের দেখো এখানে যেটা বলেছে ও থেকে এই যে এবি যে দূরত্ব, যেটা আমরা ওপি নাম দিয়ে দিলাম, কিন্তু আমাদের বলেছে 4 সেমি, তাই তো। আচ্ছা, আমাদের এবি যে দৈর্ঘ্য বের করতে হবে, আমরা যে ব্যাসার্ধ ওই ব্যাসার্ধ টানলাম, তাহলে ব্যাসার্ধ দেখো ব্যাস যখন 10 সেমিতে ব্যাসার্ধ পাবো 5 সেমি। আচ্ছা, তাহলে এখানে আমাদের দেখো যে ওপিটা এবির উপর লম্ব হবে, লম্ব দূরত্ব এটা, তাহলে আমাদের এই কোণটা 90 ডিগ্রি পেয়ে যাব। তাহলে এখানে এই যে দেখো আমাদের ওপিটা কিন্তু লম্ব এবির উপর, ওকে, এটা আমাদের জানতে হবে এখানে। ওপিটা এবির উপর আমাদের কী হবে, লম্ব, ক্ষুদ্রতম দূরত্ব যেহেতু লম্ব দূরত্ব হয়, তাহলে এই কোণটা 90 ডিগ্রি। এওপি ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ধর্ম অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি আমরা এপিকে করে নেবো এপি স্কোয়ার ভূমি, আর লম্ব ওপি স্কোয়ার। এখানে এপির মানটা বের করব। দেখো এপি স্কোয়ার সমান সমান আমাদের হবে ও এ স্কোয়ার মাইনাস ওপি স্কোয়ার, মান বসাও, ওই 5 স্কোয়ার 4 স্কোয়ার 25 পাবো, 16 পাবো, বিয়োগ করে 9। এপি স্কোয়ার 9 হলে এপির মানটা আমরা পেয়ে যাবো 3 পেয়ে যাবো, এটা পেয়ে গেলাম এপিটা 3। আচ্ছা, এবার লক্ষ্য করে এখানে এপি 3 পেয়ে গেছি, এবার কিন্তু আমরা কী পেয়ে যাব, আমরা কিন্তু এবির মান পেয়ে যাব। দেখো এবির মানটা কত পাবো, দেখো এই যে এখানে লক্ষ্য করো এই যে এপিটা, এই যে এপি এর ডবল কিন্তু আমাদের এখানে এপি হবে, ওকে। তা আমরা তো এখানে বের করে নিয়েছি এপির মানটা, তাহলে লক্ষ্য করো এখানে আমরা বের করবো এবার এবির মানটা। এবির মানটা হবে 2 এপি, এপি এর ডবল হবে। আচ্ছা, কি করে হয় এটা, দেখো তোমাদের এখানে আমি কারণটা বলে দিচ্ছি। দেখো যেহেতু দিয়ে তোমরা লিখবে এখানে কারণটা, যে এই যে এবিটা যে আছে ব্যাস নয়, তা দেখো ব্যাস নয়, ব্যাস নয় এরূপ কোনো যের উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখা সেই যেটিকে সমদ্বিখণ্ডিত করবে, ওকে, মানে এপি সমান সমান এপি সমান পিবি হয়ে যাবে। তাহলে এখানে এপিটা এবির অর্ধেক আর এবিটা এপি এর ডবল হবে, তাই তো। আচ্ছা, তোমাদের কারণটা বলে দিলাম, এপিটা পেয়ে গেছি আমরা 3, তাহলে দেখো 6 পেয়ে গেলাম, এবিটা 6 সেমি, সেই যেটির দৈর্ঘ্য আমরা 6 সেমি পেয়ে গেলাম। এভাবে তোমরা সহজভাবে অ্যান্সারটা করে নিতে পারবা, এটা কিন্তু আমাদের অ্যান্সার। চলে যাবো আমরা পরবর্তী প্রশ্নে। এরপরের প্রশ্নটা দেখো, আমাদের 6 নম্বর প্রশ্নটা কী বলেছে, তা এবিসিটি বৃত্তহিত চতুর্ভুজ এবিকে এক্স বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো, কোণ এক্সবিসি 90 ডিগ্রি, তাই তো, সরি 98 ডিগ্রি আছে, কোণ এবিডি 45 ডিগ্রি হলে কোণ বিএসি এর মান কত। আচ্ছা, তাহলে এখানে আমাদের কোণ বিএসি এর মান বের করতে বলেছে। চলো আমরা ছবিটা তৈরি করি। বৃত্তস্থ চতুর্ভুজ আছে এখানে, আমরা এটা করাবো 4-এর 6 নম্বর প্রশ্ন। তো একটা বৃত্তের ছবি তৈরি করব। তারপরে আমাদের দেখো এখানে এবিকে ব্যাস বলেছে, সরি এবিকে বাহুকে, এবি আমরা বাহুটাকে বাড়িয়ে নেব, এই যে এক্স বিন্দু পর্যন্ত আমরা বাড়িয়ে নিলাম এবিকে। আর এখানে বৃত্তস্থ চতুর্ভুজ তৈরি করে নিই, এভাবে করে আমরা তৈরি করে নিলাম এবিসিডি, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ। এখানে এক্স বিসি কোণটা আমাদের কত বলেছে, 98 ডিগ্রি বলেছে, এটা 98 ডিগ্রি, তাই তো। আচ্ছা, তাহলে এই কোণটা জানা থাকলে আমরা কিন্তু এই দিককার কোণটা পেয়ে যাব। কেন, কারণ দেখো তো এখানে এই যে এক্সটা দেখতে পাচ্ছ, এক্সটা কি, একটা তো সরলরেখা, এক সরলকোণ 180 ডিগ্রি, তাহলে এই কোণটা জানা থাকলে এই কোণটা পেয়ে যাবো। তো 180 ডিগ্রি থেকে বিয়োগ করে আমরা পাবো এই দিককার কোণটা, কোণ এবিসি আমরা পাবো। 180 ডিগ্রি থেকে আমরা বিয়োগ করব 98 ডিগ্রি। চলো এটা বিয়োগ করো, এটা যদি আমরা বিয়োগ করি এটা পেয়ে যাব 10 হবে, আর এদিকে 17 হয়ে যাবে, 9 কত হলো 17, 8 দিলে দেখো, তো আমরা 9 কত 17 8 দিলে আমরা পেয়ে যাচ্ছি কিন্তু 82 ডিগ্রি, কোণ এবিসি 82 ডিগ্রি পেয়ে গেলাম। দেখো আমাদের এডিসি কোণটা এখানে আমাদের দেওয়া আছে, দেখো লক্ষ্য করো আমাদের যে কোণটা বলেছে এখানে না, এই যে আমাদের এডিবি, তার আমাদের ডিবি যোগ করতে হবে। তাহলে এখানে
এডিবি যে কোণটা, এই কোণটা বলেছে কত, 45 ডিগ্রি। এডিবি। ওকে, প্রশ্নের জায়গায় বলেছে সেভাবে আমাদের ছবিটা তৈরি হবে। আর এদিকে লক্ষ্য করো, আমরা এখানে যোগ করব এসিবি। এই যে সিএবি কোণটা যে বের করতে বলেছে, বিএসি। দেখো আমাদের বিএসি, এই বিএসি এই কোণটা দেওয়া আছে এডিবি। আর আমাদের দেখো এখানে এই যে এডিবি এবং এসিবি কোণ আমাদের কী হবে, সমান হবে, একই বৃত্তের চাপের উপর অবস্থিত আছে। হ্যাঁ, এডিবি এবং এসিবি একই বৃত্তাংশস্থ কোণ সমান হয়, এই দুটো কোণকে আমরা কিন্তু সমান করতে পারবো। তাহলে এটা কোণ আমাদের 45 ডিগ্রি চলে আসবে। এডিবি এবং এসিবি দুটো কোণ কিন্তু সমান। ওকে, এবি বৃত্তচাপের উপরই দুটো কোণ আছে, তোমরা লক্ষ্য করো, এডিবি আর এসিবি। তার জন্য আমরা এই দুটো কোণ সমান পেয়ে গেলাম। তাহলে আমরা এসিবি কোণটা কিন্তু পেয়ে গেলাম কত, 45 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে এসিবি ত্রিভুজের আমরা কিন্তু দুটো কোণ পেয়ে গেছি, এসিবি পেয়ে গেছি আর এবিসি পেয়ে গেছি। ওকে, এবিসি 82 ডিগ্রি, এসিবি 45 ডিগ্রি। তাহলে আমরা কিন্তু বিএসি এবার কোণটা পেয়ে যাব, কোণ বিএসি। ত্রিভুজের দুটি কোণ মান জানা থাকলে 180 ডিগ্রি থেকে সেই দুটি কোণের মান যোগফল করো, যে 82 ডিগ্রি। আচ্ছা, তাহলে এখানে আমাদের 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি আর 82 ডিগ্রি আমরা যোগ করব। তো 45 ডিগ্রি আর 82 ডিগ্রি যোগ করবা, এটা যোগ করে পেয়ে যাবা। ওকে, এখানে দেখো 127 ডিগ্রি পাবা তোমরা। 45 ডিগ্রি আর 82 ডিগ্রি যোগ করে কত পাবা, 127 ডিগ্রি। ওকে, এবার আমরা 180 ডিগ্রি থেকে 127 ডিগ্রি বিয়োগ করব। আচ্ছা, এখানে আমাদের দেখো যেটা আমরা একটু ভুল হয়েছিল, আমরা এখন ঠিক করে দিচ্ছি। যেটা 80 লিখে দিয়েছিলাম, তো এখানে 82 ডিগ্রি হবে। এই যেখানে আমরা 80 ডিগ্রি কোণটা বসিয়ে দিয়েছিলাম, এখানে তোমরা এই যে 82, এটা কিন্তু 82, এবিসি কোণটা 82 ডিগ্রি পেয়েছি, তো এটা শূন্য করে দিয়েছিলাম, কোণ এবিসি 82 ডিগ্রি। ওকে, তাহলে এই যে 82 ডিগ্রি কোণটা পেয়েছিলাম, ওটা ওই কোণটাই বসবে এখানে। এটা যোগ করে 127 বললাম আমরা, চলো এখানে একটু 127 ডিগ্রি করে দেবো। এটা যোগ বিয়োগ করে দেখে নিবা। তাহলে এটা বিয়োগ করা, এটা পেয়ে আবার 53 ডিগ্রি। এই দেখো আমরা বিএসি যে কোণটা বের করতে বলেছিল, এই কোণটা আমরা পেয়ে গেলাম 53 ডিগ্রি। আমাদের অ্যান্সার কিন্তু বেরিয়ে গেছে। ওকে, চলো আমরা পেয়ে গেছি। পরের প্রশ্ন আমরা চলে আসবো। দেখো পরের প্রশ্ন আমাদের 7 নম্বর প্রশ্নটা, কী বলছে প্রশ্নটা, এবিসি ত্রিভুজের এবি এবং এসি বাহুর উপর ডি এবং ই বিন্দুটি এমনভাবে অবস্থিত আছে যে ডিই সমান্তরাল বিসি বলেছে এবং এডিটা হাফ বিডি হয়। তাহলে বিসির মানটা দেওয়া আছে 4.5 সেমি হলে ডিইর মানটা কিন্তু বের করতে বলেছে। আচ্ছা, এভাবে প্রশ্ন বলেছে, চলো আমরা তো ছবিটা তৈরি করব। ছবি তৈরি করি, প্রশ্ন আর ভালো করে বুঝে নেব। এটা করাবো 4-এর 7 নম্বর প্রশ্ন। এবিসি ত্রিভুজ আছে, তো চলো এবিসি ত্রিভুজ তৈরি করছি আমরা। এই যে আমাদের ত্রিভুজ এ বি সি, এবিসি ত্রিভুজ তৈরি করে নিয়েছি। আচ্ছা, এখানে লক্ষ্য করো আমাদের যেটা বলেছি, এই যে ডি এবং ই দুটি বিন্দু আছে, আর এখানে এডি হাফ বলেছে যেটা বিডি, এই যে এডিটা হাফ, এডি সমান হাফ বিডি, হাফ বিডি, তাই তো, এই যে এডি। তো দেখো আমাদের যেভাবে বলেছে প্রশ্নে, এই যে ডি আর ই যে বিন্দুটা পাবো না, দেখো আমি তোমাদের যোগ করে দেখাচ্ছি, ডি ই, এখানে ডি আর এখানে আমি ই নিলাম। এই দেখো এডিটা বলেছে হাফ বিডি, এভাবে কিন্তু অংশটা আমাদের আসবে, এটা আমাদের বিডি হবে। ওকে, বিসি করে দিয়েছিলাম। এই যে দেখো, মানে এখানে যে বিডিটা আছে তার অর্ধেক এডিটা, বুঝতে পারছো, এখানে বিডির অর্ধেক এডি, 3 ভাগে ভাগ এটা। তাহলে এভাবে কিন্তু আমাদের বলেছে প্রশ্নে। তাহলে আমাদের এই যে ডি সমান্তরাল বিসি, এটা কিন্তু বলে দিয়েছে প্রশ্নে। তার বিসির মানটা দেওয়া আছে 4.5 সেমি। তাহলে এখানে লক্ষ্য করো যে দেওয়া আছে যেটা ডি সমান্তরাল বিসি, এই বলেছে। তাহলে এভাবে বললে আমরা একটা থ্যালাসের উপপাদ্য পাবো, সেই থ্যালাসের উপপাদ্য আমরা ব্যবহার করব। তার আগে থ্যালাসের উপপাদ্য ব্যবহার করার আগে আমরা তোমাকে দেখাবো যেটা এখানে আমাদের যদি বলি, এই দেখো এই যে এডি, এই যে এবি আমাদের যেটা দেওয়া আছে, এই যে এডিটা আমাদের কি দেওয়া আছে, এডি সমান দেওয়া আছে হাফ বিডি।
তো এখান থেকে বিডির মানটা আমরা বের করে নিই। তো বিডি কত হবে? বিডি সমান সমান পেয়ে যাব 2AD। ওকে, এবার চলো আমরা এবির মানটা বের করার চেষ্টা করি। এবি আমরা কী পাবো দেখো তো, এডি প্লাস বিডি। দেখো এডি আর বিডি যোগ করে আমরা এবি পেয়ে যাব। বিডির মান তো বের করে রেখেছি, এবি সমান সমান এডি প্লাস আর বিডির মানটা দেখো 2AD। তাহলে এখান থেকে আমরা এবির মানটা কত পেয়ে যাব? 3AD পেয়ে যাব। ওকে, 3AD। তাহলে এখানে এবি বাই এডি করো, এটা 3 রয়ে যাবে। এডিটা আমরা নিচে নামিয়ে দিলাম, তাহলে আমাদের এখানে 3 রয়ে যাবে। সেকে উল্টে নাও তো, আমরা এডি বা এবি করছি, এভাবে উল্টে নিলাম। নিচে তো 1 আছে, তো এখানে আমরা দেখো যে 1/3 করতে পারবো। তাহলে এডি বাই এবি এই যে মানটা 1/3 পেলাম, এই মানটা আমরা ব্যবহার করব, কাজে লাগাবো। ওকে, চলো এরপরে আমরা যেটা বললাম যে থ্যালাসের উপপাদ্য, যেহেতু এখানে ডিই সমান্তরাল বিসি দেওয়া আছে, এই যে কোনো একটা ত্রিভুজের এভাবে বলে দিলে থ্যালাসের উপপাদ্য থেকে পাবো এডি বাই এবি। ঠিক আছে, থ্যালাসের উপপাদ্য এডি বাই এবি সমান সমান ডি বাই বিসি। এই দেখো অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হবে। এটা আমরা থ্যালাসের উপপাদ্য প্রয়োগ করেছি, এই যেভাবে আমরা বসিয়ে দিতে পারবো। এডি বাই এবি, এই যে এডি বাই এবি সমান সমান এদিকে ডি বাই বিসি, অনুরূপ বাহুগুলির অনুপাত সমান। ওকে, এটা থ্যালাসের উপপাদ্য আছে তোমাদের বই থেকে, তোমরা দেখতে পাবা। চলো, আমরা তো দেখো এখানে এডি বাই এবি বাই, দেখো এখানে এডি বাই এবির মানটা বের করে রেখেছি, 1/3 বসিয়ে দেবো। এখানে ডি বের হবে আর বিসির মান দেওয়া আছে 4.5। এখানে একটু কাটাকাটি করো, এটা তোমরা 1.5 পেয়ে যাবা, 3 × 3 = 5 = 15। ওকে, তাহলে দেখো তো ডির মানটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি বর্গগুণ করে 1.5। এই দেখো এত সেমি, এই যে আমাদের অ্যান্সার চলে এসেছে। ডি বের করতে বলেছিল, খুব ভালো একটা প্রশ্ন, আমাদের অ্যান্সার বেরিয়ে গেছে। এরপরে আমরা চলে আসবো পরের প্রশ্নে, 8 নম্বর প্রশ্ন। কী বলছে দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফলের √10 গুণ, এটা বলেছে। হ্যাঁ, আর শঙ্কুর উচ্চতা ও ভূমির ব্যাসের অনুপাত কত, এটা বের করতে বলেছে। শঙ্কুর উচ্চতা আর ভূমির ব্যাস। আচ্ছা দেখো, শর্তটা যেভাবে আছে সেই অনুসারে আমরা শর্তটা সাজাবো। এখানে শঙ্কু আছে তো, 8 প্রশ্নটা। আচ্ছা, তাহলে এখানে শঙ্কুর দেখো, এখানে বক্রতলের ক্ষেত্রফল আর ভূমির ক্ষেত্রফল শঙ্কুর। তো শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল আমরা কি জানি? এখানে দেখো শঙ্কুর ভূমির যেটা ব্যাসার্ধ, শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আমরা আর ধরে নিলাম, আর তির্যক উচ্চতা এল। ঠিক আছে, শঙ্কু এখানে দেখো তোমাদের আমি একটা শঙ্কুর ছোট করে ছবি এঁকে দেখাচ্ছি, তোমাদের বোঝাই। এভাবে করে শঙ্কুর ছবিটা আঁকলাম। এসে শঙ্কুর লম্ব উচ্চতা ও বিন্দু, এটা এ, এটা বি নাম দিলাম। দেখো এটা ভূমির ব্যাসার্ধ আর, উচ্চতা এইচ, আর তির্যক উচ্চতা এই যে এল, এ বিটা। ওকে, এভাবে আমরা পেয়ে যাব। তাহলে এখানে লক্ষ্য করো আমাদের এই যে আমাদের শঙ্কু থেকে শঙ্কুর যে বক্রতলের ক্ষেত্রফলটা বলেছে, সেই বক্রতল উপরের তলটা বরের টোপর যেটা, দেখো পাই আর এল, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল আমরা পেয়ে যাবো উপরের তলটা পাই আর এল। এটা মনে রাখবা তোমরা, সূত্রগুলো মনে রাখতে হবে। তো এটা বলেছে কি আমাদের সূত্র, এই যে ভূমির ক্ষেত্রফলের √10 গুণ, ভূমিটা হচ্ছে বৃত্তাকার, বৃত্তের ক্ষেত্রফল কি জানো তোমরা, পাই আর স্কোয়ার। এই যে তাহলে এই যে ভূমির ক্ষেত্রফল √10 গুণ বলেছে, √10 পাই আর স্কোয়ার, সরি পাই ডবল হয়ে আছে, পাই আর স্কোয়ার। ওকে, তাহলে এখানে আমাদের গুণ বলেছে, এই যে √10 গুণ চিহ্ন দিয়ে দিলাম। এইভাবে কিন্তু আমাদের শর্তটা বলেছে এখানে প্রশ্নে। চলো আমরা পাই কেটে দাও, আর এখানে আর আছে আর স্কোয়ার, একটা আর রয়ে যাবে এখানে। এদিকে আমাদের এল সমান √10, এটা রয়ে যাবে আমাদের আর, এটা আর আছে, আর রয়ে গেল। চলো আমরা বর্গ করে নিই, এল স্কোয়ার সমান, তাহলে এদিকে আমাদের হয়ে যাবে, এটা রুটটা উঠে যাবে 10, আর এটা আর স্কোয়ার পেয়ে যাব। আচ্ছা, এল স্কোয়ার সমান দেখো পেয়ে গেছি, শঙ্কুর উচ্চতা ভূমির ব্যাসে অনুপাত চেয়েছি। এখানে কিন্তু আমরা এল এর দরকার নাই, এল এর মানটা আমরা বের করব। দেখো এ ও বি এখানে সমকোণী ত্রিভুজ, শঙ্কুর ক্ষেত্রে দেখো
তাহলে এখানে আমাদের যে এল এর মানটা, এলটা অতিভুজ, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এ ও বি ত্রিভুজ। তাহলে আমরা যদি এখানে দেখাই সমকোণী ত্রিভুজ এ ও বি, এই কোণে 90 ডিগ্রি আছে। ওকে, তাহলে এখানে এটা তির্যক উচ্চতা এ বিটা এল। তাহলে অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি আর স্কোয়ার আর লম্ব এইচ, এভাবে আমরা দেখো এল স্কোয়ার মানটা বের করে নিলাম। তাহলে এই হলো এখানে মানটা পুট করে দেবো। মানটা যদি পুট করে দিই আমরা আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান সমান এদিকে 10 আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা দেখো এইচ স্কোয়ার সমান সমান এটা দিয়ে বিয়োগ হয়ে 9 আর স্কোয়ার পেয়ে যাবে। তো এবার এখানে এইচ স্কোয়ার সমান সমান এটা আর স্কোয়ার সমান সমান থেকে 9। তাহলে এখানে কত হবে দেখো, এটা আমরা এইচ বাই আর করে এদিকে আমরা দেখো এদিকে 3, এটা আমরা দেখো এদিকে বর্গমূল, আমরা স্কোয়ার ছাড়লে বর্গমূল, 9 এর বর্গমূল 3 করতে পারবো। এইচ বাই আর আমরা কিন্তু 3 পেয়ে গেলাম। তো দেখো এখানে 2 আর করবো যেহেতু আমাদের ব্যাসের কথা বলেছে। আর এদিকে তাহলে আমাদের 2 করতে হবে, এদিকেও 2 নিলাম, এদিকেও 2, ব্যাস যেহেতু 2 আর, তার জন্য আমরা এভাবে তৈরি করলাম। তাহলে এইচ ইজ টু 2 আর ব্যাস, ঠিক আছে, উচ্চতা আর ব্যাস। তার অনুপাতটা আমরা পেয়ে গেলাম দেখো 3:2 পেয়ে গেলাম। ওকে, দেখো আমাদের কিন্তু অ্যান্সার চলে এসেছে। শঙ্কুর উচ্চতা এবং ভূমির ব্যাসের যে অনুপাত যেটা বের করতে বলেছিল, কত বললাম 3:2 পেয়ে গেছি। এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, পরের প্রশ্ন আমরা দেখে নেব। পরের প্রশ্ন আমাদের 9 নম্বর প্রশ্ন। আচ্ছা, আমাদের এখানে 9 নম্বর প্রশ্নটা যেটা বলছে আমরা দেখে নেব কী বলছে। 4-এর 9 নম্বরটা তো এখানে বলছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। আচ্ছা, তাহলে এখানে গোলকের ব্যাসার্ধ, তাই তো, তো গোলকের ব্যাসার্ধ আমরা ধরে নিই, ব্যাসার্ধ আমরা আর ধরে নিলাম। তা গোলকের ব্যাসার্ধ যদি আর হয়, তা গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি জানি আমরা 4π আর স্কোয়ার। যে গোলকের বক্রতলের ক্ষেত্রফল, সূত্রগুলো জানতে হবে তোমাদের। এবার এখানে ব্যাসার্ধ যদি 50% বৃদ্ধি করে, দেখো আমাদের ব্যাসার্ধ ছিল আর বৃদ্ধি করছে আর এর 50%, 50/100, কাটাকাটি করো, 0 কেটে দাও, 5 দিয়ে 10। তাহলে এখানে আমরা পেয়ে যাবো আর প্লাস এটা r/2, এটা ভগ্নাংশে যোগ বিয়োগ করবা 3r/2 পেয়ে যাবা। তাহলে এখন আমাদের দেখো ব্যাসার্ধ দাঁড়িয়ে গেল গোলকের 3r/2। তাহলে এটা যদি এখন ব্যাসার্ধ হয়, তাহলে এখন গোলকের আমরা বক্রতলের ক্ষেত্রফল 4π আর বলতে 3/2 তার হোল স্কোয়ার, সলভ করো 4π ইন্টু এটা 9r²/4 পেয়ে যাবা। সেখানে এখানে দেখো 4 যদি কেটে দাও, তাহলে এটা আমাদের হয়ে গেল 9πr²। এই হয়ে গেল আমাদের এখন গোলকের বক্রতলের ক্ষেত্রফল 9πr²। আচ্ছা দেখো কতটা বৃদ্ধি পেল বক্রতলের ক্ষেত্রফল, 9πr² থেকে আগেরটা ছিল 4πr², তো এটা আমরা বিয়োগ করে দেবো। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে 5πr², এতটা বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, এরপরে আমরা বের করব যে গোলকের বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায়। দেখো শতকরা বৃদ্ধি কী করে বের করবা, তোমরা লিখবা গোলকের বক্রতলের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পায়। এখানে দেখো যতটা বৃদ্ধি পেয়েছে সেটা উপরে লিখো 5πr² উপরে বসালাম, নিচে কত থেকে বৃদ্ধি পেয়েছিল, আগে ছিল 4πr², সেটা নিচে বসাবা 4πr², আর গুণিত হবে 100, যেহেতু শতকরা তার জন্য 100 দিয়ে গুণ করবা। তো এভাবে দেখো আমরা শতকরা বৃদ্ধি পেয়ে যাব, কতটা বৃদ্ধি পেয়েছে ক্ষেত্রফল। πr² কেটে দাও, 4 আর 100 কাটাকাটি করলে 4 25 100, আর এখানে রয়ে গেল আমাদের 25 আর 5 গুণ করে 125% দিয়ে দেবো শতকরা। তাহলে এই যে দেখো আমাদের অ্যান্সার। তাহলে দেখো ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে তাহলে আমাদের বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 125% গোলকের। তাহলে এই ছিল আমাদের অ্যান্সার। ওকে, 9 নম্বর প্রশ্ন করে নিয়েছি আমরা। এবার আমরা 10 প্রশ্নটা, এই যে দেখো দুটো সমীকরণ দেওয়া আছে, এই দুটো সমীকরণ থেকে আমাদের থিতা বর্জিত মানে থিতা বর্জিত মান বের করতে হবে, থিতা থাকবে না। তো দেখো আমরা কীভাবে করবো, 4-এর আসবো আমরা 4-এর 10 নম্বর অঙ্ক, 4-এর 10। এখানে আমাদের দেখো যে দেখো এ থিতা আছে প্লাস বি ট্যান থিতা সমান সমান সি দেওয়া আছে। প্রথম সমীকরণ এটা 1 নং নাম দিয়ে দিলাম। তারপরে সমীকরণটা
বি সেক থিতা মাইনাস, সরি এটা প্লাস দিয়ে দিয়েছি আমি, এটা মাইনাস হবে, হ্যাঁ এটাকে মাইনাস করে দিতে হবে আমাদের, সি ট্যান থিতা সমান সমান আছে এ, 2 নং নাম দিয়ে দিলাম। এখানে আমাদের দেখো এই যে 1 ও 2 সমীকরণ থেকে আমরা ট্যান থিতা আর সেক থিতার মানটা কিন্তু বের করে নিব, একজনকে কাটাবো একজনের মান বের করব। ওকে, তা দেখো তো আমরা যদি ট্যান থিতা কাটাই অপনয়ন করি, তাহলে এখানে আমাদের দেখো একে আমরা সি দিয়ে গুণ করব, একে আমরা সি দিয়ে গুণ করলে বিসি হবে, একে বি দিয়ে গুণ করতে বিসি হবে। দেখো ট্যান থিতা কাটবে, চলো গুণটা করি, এসি সেক থিতা প্লাস বিসি ট্যান থিতা, এটা পাবো। এই যে দেখো দেখি সি স্কোয়ার, এটা বি স্কোয়ার সেক থিতা মাইনাস সি বিসি ট্যান থিতা সমান সমান এ স্কোয়ার, সরি এ বি হয়ে যাবে এটা। চলো এখানে প্লাস মানে এটা কেটে যাবে, তাহলে এটা আমাদের হয়ে যাবে দেখো কত, জি এটা আমাদের হয়ে যাবে দেখো। আচ্ছা এখানে আমরা সেক থিতা কমন নিয়ে নেবো, এ সি প্লাস বি স্কোয়ার সেক থিতা, আর এটা আমাদের সি স্কোয়ার প্লাস এ বি। আচ্ছা তাহলে এখানে আমরা সেক থিতার মানটা বের করে নেব, সি স্কোয়ার প্লাস এ বি বাই এ সি প্লাস বি স্কোয়ার। ওকে, দেখো আমাকে সেক থিতার মানটা কিন্তু পেয়ে গেছি। আচ্ছা এই সেক থিতার মানটা আমরা 1 নং সমীকরণ বসিয়ে আমরা কিন্তু ট্যান থিতার মানটা পেয়ে যাব। ওকে, চলো আমরা এখন লিখব 1 থেকে পাই থেকে, তাহলে এখানে এ ইন্টু সেক থিতার মানটা আমরা বসাবো সি স্কোয়ার প্লাস এ বি বাই এ সি প্লাস বি স্কোয়ার প্লাস বি ট্যান থিতা সমান সমান সি আছে। এখান থেকে আমরা কার মানটা পাবো, ট্যান থিতার মানটা পাবো। তাহলে বি ট্যান থিতা সমান সমান সি মাইনাস, এটা এদিকে দেখো এখানে আমরা এই যে এটা গুণ করে দিলে পরে দেখো কত হবে, এ সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি বাই এ সি প্লাস বি স্কোয়ার। চলো দেখো তাহলে এখান থেকে ভগ্নাংশ যোগ বিয়োগ করো, এ সি প্লাস বি স্কোয়ার, আর এখানে সি দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এখানে হবে এ সি স্কোয়ার। ওকে, তারপরে সি দিয়ে দেখো প্লাস হবে, এটা এই আমরা সি দিয়ে গুণ করবো, সি দিয়ে করবো একে একবার করবো, এখানে প্লাস বি স্কোয়ার সি হবে। আচ্ছা এটা মিলে গেছে, তাহলে উপরেটা বসে যাবে, এটা মাইনাস এ সি স্কোয়ার প্লাস, এটা মাইনাস হয়ে যাবে, প্লাসটা মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস এ স্কোয়ার বি। তো এখানে লক্ষ্য করো একজন কেটে যাচ্ছে, এ সি স্কোয়ার কেটে যাচ্ছে। আচ্ছা আমাদের রয়ে গেল যে বি স্কোয়ার সি মাইনাস এ স্কোয়ার বি, এটা রয়ে গেল নিচে এ সি প্লাস বি স্কোয়ার। আচ্ছা উপর থেকে আমরা বি কমন নিয়ে নেবো, তাহলে এখানে বি সি মাইনাস এ বি, সরি এ স্কোয়ার, বি কমন নিয়েছি, তাই থেকে নিচে যেটা বসিয়ে দিলাম। তো দেখো আমাদের এখানে এটা মানটা বি ট্যান থিতার মানটা আমরা বের করলাম, এদিকে বি আর বি কেটে দাও, তাহলে আমাদের ট্যান থিতার মানটা দেখো আমরা পেয়ে গেছি, ট্যান থিতা সমান সমান, ট্যান থিতার মানটা আমরা পেলাম বিসি মাইনাস এ স্কোয়ার বাই এসি প্লাস বি স্কোয়ার। দেখো মান কিন্তু পেয়ে গেছি, ট্যান থিতার মান পেলাম, বক্স করে দিই, ওইদিকে দেখো আমরা পেয়েছি সেক থিতার মানটা, এখানে আমরা একটা বক্স করে দিলাম, একে আমরা নাম দিয়ে দিই, একে 3 নং নাম দিয়ে দিই, পরেরটা এটাকে আমরা 4 নাম দিয়ে দেব। এখন আমরা দেখো এই যে 3 আর 4 দেখো আমরা বর্গ করে বিয়োগ করে দেব, 3 নং আর 4 নং। ওকে, তাহলে বর্গ যদি করি দেখো তো এখানে আমরা এভাবে তোমাদের দেখাচ্ছি যে আমরা লিখছি এখানে 3 নং সমীকরণ আছে, তো 3 নং সমীকরণকে আমরা বর্গ করব বিয়োগ, আর 4 নং সমীকরণকে বর্গ করব, দেখো করে পাই। তাহলে যদি বর্গ করে বিয়োগ করি তাহলে আমাদের কী হবে দাঁড়াবে দেখো তো, আমাদের 3 নংয়ের বামপক্ষে সেক ছিল, সেক থিতা, সেক স্কোয়ার থিতা মাইনাস এটা হবে ট্যান স্কোয়ার থিতা সমান সমান, আর ওইদিকে যে আমাদের সেক থিতার মানটা বের করে রেখেছি, এই যে সেক থিতার মানটা যেটা আমি দেখো এখানে লক্ষ্য করো, এটা আমাদের বর্গ চাপে যাবে এর উপর, সি স্কোয়ার প্লাস এ বি
বাই এসি প্লাস বি স্কোয়ার বর্গ মাইনাস দিয়েছে। এবার ট্যান থিটার মানটা লক্ষ্য করে, এখানে ট্যান থিটার মানটা এই যে আছে, এখানে বর্গ চাপবে বিসি মাইনাস এ স্কোয়ার বাই এসি প্লাস বি স্কোয়ার, দেখো এখানে বর্গ চাপে যাবে। এইদিকে মানে এটা তো 1 হয়ে যাবে, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা 1 হয়। আমরা এটা পেয়ে গেলাম 1। এটা বসিয়ে দাও, যেটা আছে তোমরা দেখে বসিয়ে দাও, বসে যাবে। কত সহজে আমরা পেয়ে গেলাম। দেখো থিতা বর্জিত করতে বলেছিল, থিতা কিন্তু বর্জিত হয়ে গেছে, থিতা নাই। এটা সাজিয়ে লিখে নাও। দেখো আমরা এটা আগে লিখলাম, পরে আমরা এটা বসিয়ে দিলাম হোল স্কোয়ার, মানটা 1। হ্যাঁ, আমাদের যে চলে আসলো অ্যান্সার, এটা থিতা বর্জিত মান, থিতা অপোনেন্ট যেটাকে বলা হয়। এটা অ্যান্সার আমাদের, খুব ভালো অঙ্ক ছিল। চলো আমরা করে ফেলেছি 4-এর 10 নাম্বারটা। পরের প্রশ্ন আমরা চলে যাব 4-এর 11 নম্বর প্রশ্নটা। দেখো কী বলেছে, আমাদের সাইন এ প্লাস সাইন বি সমান 2 দেওয়া আছে, আর এ বি এর যে কন্ডিশন বলে দিয়েছে, তাহলে কস এ প্লাস কস বি এর মানটা আমাদের বের করতে বলেছে। চলো দেখো আমরা এটা দেখাবো তোমাদের। এটা করাবো আমরা 4-এর 11 নম্বর। আমাদের যে দেওয়া আছে সাইন এ প্লাস সাইন বি সমান 2 দেওয়া আছে, তো 2টাকে আমরা লিখছি 1 + 1, এভাবে আমরা ভেঙে নিলাম। তো এখানে কম্পেয়ার করো, তো সাইন এ 1 ধরবো, সাইন বি 1 ধরবো। সাইন এ সমান 1, আর এদিকে সাইন বি সমান 1 করে নেব। এভাবে আমরা নিতে পারবো ওই পক্ষে তুলনা করে। তাহলে সাইন এ সমান 1 আছে, 1 সাইন 90 ডিগ্রির মান, সাইন 90 ডিগ্রি 1-এর জায়গায় বসালাম। তাহলে সাইন ভ্যানিশ করে এর মান কত পাবো, 90 ডিগ্রি। তাহলে একইভাবে এদিকে দেখো তো, এখানে সাইন বি, দেখো আমাদের 1 বলতে সাইন 90 ডিগ্রি, তাহলে এখানে বি এর মানটা তোমরা পেয়ে যাবা 90 ডিগ্রি। দেখো এর মান এবং বি এর মান কিন্তু আমরা বের করে নিয়েছি। এবার যে আমাদের এখানে মানটা বের করতে বলেছি, দেখো এখানে লক্ষ্য করো মানটা কস এ প্লাস কস বি দেখতে পাচ্ছি, যে কস এ প্লাস কস বি এর মানটা বের করতে বলেছে। তো চলো মানগুলো বসাই। কস এ বলতে 90 ডিগ্রি, আর কস বি বলতে 90 ডিগ্রি বসিয়ে দিলাম। আচ্ছা, কস 90 ডিগ্রির মান, কস 90 ডিগ্রির মান কিন্তু আমরা জানি 0, এখানে আমরা বসিয়ে দেবো 0। এটা পেয়ে গেলাম, দেখো 0 পেয়ে গেলাম। আমাদের কিন্তু এটা অ্যান্সার, আমরা 0 ডিগ্রি পেয়ে গেছি। দেখো এর মানটা 12 নম্বর প্রশ্ন এবার হয়ে গেছে। 11 নম্বর 12 নম্বর প্রশ্ন চলে আসবো। ইউআই দেওয়া আছে, আচ্ছা এটা সমান দেওয়া আছে, এটা 27। সি এর মানটা এখান থেকে বের করতে বলেছে। ভালো প্রশ্ন, লক্ষ্য করে আমরা কী করবো, এটা আমরা করবো এক্স বার। দেখো এক্স বারের সূত্রটা মনে রাখতে হবে তোমাদের, এখানে এ প্লাস সামেশন এফ আই ইউআই বাই সামেশন এফ আই ইন্টু এইচ, এই যে তোমাদের এক্স বারের সূত্র। ওকে, এটা মনে রাখবা। এই যে দেখো, তাহলে এখানে এ এবং এইচ এই মানটা দরকার। দেখো আমরা এ এবং এইচের মানটা লক্ষ্য করো, আমরা এই যে ইউআই দেওয়া আছে না, এই ইউআই থেকে এখানে যে দেখতে পাচ্ছ 25, যেটা মধ্যমান, যেটা এই যে 25টা হবে এ, তার এর যে আমরা কথা বসাবো, আমরা বসিয়ে দেবো 25। ওকে, এই মধ্যমান যেটা ধরা হয়। আর সামেশন এফ আই ইউর মানটা দেখো দেওয়াই আছে, এটা 20 দেওয়া আছে। সামেশন এফ আই লক্ষ্য করে, এটা দেওয়া আছে 100। আর এইচ দেখো তো, এইচটা দেখো এখানে সি আছে এইচের জায়গায়, এই যে এই সি যেটাকে আমরা শ্রেণীদৈর্ঘ্য বলি, এই যে দেখো সি, এইচের জায়গায় সি বসে। এখানে সংখ্যা থাকে, অনেক সময় দেখবা 10 থাকে, কত থাকে, তার জায়গায় সি বলে দিয়েছে। তো এটাই কিন্তু এইচের মান। তাহলে আমরা দেখো আমরা এইচের জায়গায় কিন্তু সি বসাবো, এখানে সি বসিয়ে দিলাম। চলো আমরা এখানে সরল করি। এখানে দেখো সরল যদি করো, এটা আমাদের 27, এক্স বারের মানটা 27 বলে দিয়েছে, বসিয়ে দিলাম। এটা 0 0 কাটাও। এখানে যদি আমরা দেখি কাটাকাটিটা কত আসে, দেখো 2 5 10, এই যে দেখো এভাবে দাঁড়িয়ে গেল। তাহলে আমরা এখানে পেয়ে যাব যে 27 সমান 25 প্লাস এটা c/5 পেয়ে যাবো আমরা। তাহলে এখান থেকে সি এর মানটা পেয়ে যাব।
c/5, এটা দেখো 27 থেকে 25 বিয়োগ করে এটা 2 পেয়ে যাবা। তাহলে c সমান দেখো আমরা পেয়ে গেলাম কত, 10 পেয়ে গেলাম। দেখো c এর মান বের করতে বলেছিল। ওকে, তো c এর মানটা কিন্তু আমরা 10 পেয়ে গেছি। আমাদের তাহলে অ্যান্সার হয়ে গেছে। তাহলে দেখো আমাদের যেটা বলেছিল এখানে এই অনুসারে আমরা কিন্তু মানটা কিন্তু পেয়ে গেছি। ইউআই দেওয়া ছিল, সির মানটা আমরা পেয়ে গেছি 10। ওকে, তাহলে এই ছিল আমাদের দেখো আজকের ক্লাসের 1 থেকে 4 অবধি অবজেক্টিভ টাইপের যে প্রশ্নগুলো এমসিকিউ এবং এসিকিউ তোমাদের করিয়ে দিয়েছি ভালো করে। হ্যাঁ, তোমাদের যদি কোনো ডাউট থাকে তাহলে নিশ্চয়ই তোমরা কমেন্ট করে জানাবা। কোনো প্রশ্ন যদি বুঝতে না পারো তাহলে ক্লাসটা ভালো হলে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। তো তোমরা সবাই ভালো থেকো।